ওয়েল, সো আমরা শুরু করি। 5:05 বাজে, আর দেরি করাটা ঠিক হবে না। সো দিস ইজ ক্লাস 2, অ্যান্ড আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? সো আজকে আমরা ম্যাপ নিয়ে সলভ করব, যে কিভাবে আমরা ম্যাপস আসলে সলভ করা যায়। ম্যাপ জিনিসটা এরকম, যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারে তার জন্য ইটস আ পিস অফ কেক, আর যদি কারোর জন্য এটা একটু এদিক ওদিক হয় তার জন্য অনেক বড় প্রবলেম। সো আমরা একদম খুব ভালো করে আজকে জিনিসটা আয়ত্ত করবো, যে কিভাবে হাউ ক্যান উই সলভ ম্যাপস ইন আইএলটিএস লিসনিং টেস্ট। সো লেটস মুভ অন। ওকে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বলস, লাইক বলের মতো লাগছে, আর কিছু অবজেক্টস, রোড, রাইট? সো আমরা ধরে নেই যে এইটা একটা অবজেক্ট অ্যান্ড এটা একটা বল। তো এই অবজেক্টকে ধরে কেন্দ্র করে এই জিনিসটা আছে। So, আমরা প্রেপোজিশনাল এক্সপ্রেশন জানবো, যে কোন কোন সিচুয়েশনে কোন প্রেপোজিশন দরকার, কারণ ম্যাপ ইজ অল অ্যাবাউট প্রিপোজিশন অ্যাকচুয়ালি। সত্যি কথা যেটা, যে আমরা যদি প্রেপোজিশনস ভালো মতো জানি, কোন অবস্থায় কোন প্রেপোজিশন ইউজ করা হয় বা কোন সিচুয়েশন ডিসক্রাইব করে একটা প্রেপোজিশন, তাহলে আমাদের জন্য এটা খুবই ইজিয়ার হবে অর্থটা বোঝা, কন্ডিশনস বোঝা, অ্যান্ড অর্থ বোঝা মানে কি, তাহলে আমরা সেন্টেন্সের মিনিং বুঝতে পারি। তখনই আমাদের কাছে এই ম্যাপের অ্যান্সার্স দেওয়াটা খুব ইজি হবে, রাইট? সো দেখি আমরা কে কে পারবো ব্যাপারটা, কে কতটুকু পারি। মিস ইয়াসমিন, প্লিজ আপনি বলবেন। ম্যাম, ফার্স্টটা হচ্ছে বিসাইড অথবা নেক্সট টু। বিসাইডস অথবা নেক্সট টু, ইয়েস। কারণ আর কি? কারণও আমাদেরকে বলবেন হ্যাঁ, যাতে আমরা সবাই জানতে পারি। জি ম্যাম, এটা পাশে এই জন্য বিসাইড। ইয়েস, নেক্সট টু সিনোনিম, রাইট? ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ, আর নেক্সট ওয়ান হচ্ছে বিটুইন, মানে দুইটার মধ্যে, দুইয়ের মধ্যে। ইয়েস, বিটুইন, দুইয়ের মধ্যে থাকলে বিটুইন। হ্যাঁ, তারপরে থার্ড হচ্ছে ফার অথবা নিয়ার। বলা যায় না ম্যাম? ফার, ফার জিনিসটা হলো আরো দূরে হতে হতো। ফর এক্সাম্পল, এটা এখানে, এটা এখানে, মানে 2 and 3 হ্যাঁ, হ্যাঁ। বলস যদি থাকে, তখন পজিশনটা যেরকম থাকে, যে 1 2 3 4, 4 নাম্বার বল যেটা, এটা যদি 3 নাম্বার অবজেক্টের সাথে এটা থাকতো, তখন কম্পেয়ার করলে আমরা ফার বলতে পারতাম। তো এটা তো একটু আচ্ছা আচ্ছা কাছেই আছে, রাইট? ম্যাম, নিয়ার বলা যায় না? ইয়েস, সো নিয়ার বলা যায়। আচ্ছা, ফোর, ফোর হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইয়েস, ইন ফ্রন্ট অফ, কাজ এটা সামনে, এটা হ্যাঁ, সামনে আছে। আর ফাইভ অপোজিট অথবা অ্যাক্রস ফ্রম। ইয়েস, অ্যাক্রস ফ্রম ইজ দ্য পারফেক্ট ওয়ান। অপোজিটও বলা যায়। লাস্ট হচ্ছে বাহাইন্ড। ইয়েস, বিহাইন্ড অর বিহাইন্ড। ওয়েল, ওয়েল ডান, আপনি সব কয়টাই পেরেছেন। সো আপনি মনে হচ্ছে প্রিপোজিশনে বেসিক্স একটু ভালো আছে, রাইট? ওকে, সো এই কয়টা থ্যাংক শিখলে ইউ। হবে না, আরো অনেক আমাদেরকে প্রিপোজিশনাল এক্সপ্রেশন জানতে হবে, কেন এগুলো অনেক বেসিক্স। তো আমরা এগুলো কারেক্ট হয়েছে নাকি একটু দেখে আসি। জাস্ট আ মোমেন্ট। Yes, next to, between, near, in front of, across from, behind. So congratulations, আপনি সব পেরেছেন। ইউ ম্যাম। ওয়েল, সো আমরা কি জানি এগুলো কি? এটা এগুলো যদি থাকে, এটা রোডস, ওকে? রোডের ওপরে রোড, রোডের সাইডে রোড, এরকম হলে আমরা কি বলবো? একটু ট্রাই করি আমরা। কে বলবে এটা? ট্রাই করতে হবে। কে ট্রাই করবে? মিস ফাহমিদা, প্লিজ কোঅপারেট উইথ আস।
আহ প্রথমটা তো ব্ল্যাঙ্ক। ইয়েস, ব্ল্যাঙ্ক। উম পরেরটা পরেরটা কি হবে? আচ্ছা, পরেরটা না পারলে আমরা থার্ড যেটা পারবো আচ্ছা, সেটা নিয়ে কথা বলবো। ইয়েস। তারপরে সেকেন্ড, থার্ড, ফিফথটা সিগন্যাল। ফিফথ, ওয়ান টু থ্রি ফোর, ফিফথ সিগন্যাল, এটা লাইটস আর কি, ট্রাফিক লাইটস। আচ্ছা, ট্রাফিক লাইটস। সিগন্যাল আচ্ছা, বলা আর যায়, ইয়েস। ট্রাফিক লাইটই বলে, সিগন্যাল আমরা বলি বাংলাদেশে, বাট হ্যাঁ, 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 লিসনিং এ আমরা ট্রাফিক লাইট শুনবো, ইয়েস। ট্রাফিক লাইট। আর কি জানো এটা? এটা মেবি রাউন্ড অ্যাবাউট। ইয়েস, এটা কি রাউন্ড বলে? অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট একসাথে। রাউন্ড। আচ্ছা, আচ্ছা। ইয়েস, আর এটাকে থার্ড নাম্বার আমরা কি বলবো এটাকে? ম্যাম, থার্ড নাম্বার এটা হচ্ছে বেন। বেন্ড। বেন্ডের বাংলা কি? বাঁক। আমরা যখন বাহ, একটা হ্যাঁ। বাঁক নেই, এটাকে বলি বেন্ড। ওয়েল, ফোর্থ নাম্বার যেটা, এটা কি হবে? এটাকে বলবো আমরা ইন্টারসেকশন। ম্যাম, ফোর্থ নাম্বারের এটা কি কি ইন্টারেকশন বলে ম্যাম? ইয়েস, ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে একটা রাস্তার উপর দিয়ে আরেকটা রাস্তা যখন যায়, ইন্টারসেকশন, এটাকে একটা ছেদ করে যায় আর কি, যেন সেকশন বলে, ইন্টারসেকশন। ওয়েল, এগুলো অনেক ইজিয়ার, ম্যাম, এগুলো আমরা একটু দেখলে। ফার্স্টটাকে কি বলে ম্যাম? ফার্স্টটা আচ্ছা, ফার্স্টে তীর আমরা মতো একটু, যেটা। ইয়েস, এটা আমরা বলিনি, এটা আমরা একটু পরে বলবো। আমরা একটু আচ্ছা সামনে যাই, সব একটু জয়েন করুক। ওকে, ওয়েল, এগুলা এগুলা অনেক ইজিয়ার, বাট আমাদের জানতে হবে। বাট মজার জিনিস হচ্ছে এইটা অ্যান্ড এইটা, এই দুটোর ভিতরে একটু আমাদের অনেক কনফিউশনস আসে, এইটা আর এটার ভিতরে। ওয়েল, তো আমরা এটাকে শিখি, এটা কি? স্ট্রেট, বলে না গো স্ট্রেট, স্ট্রেট। শুরুতে বলে, ইয়েস। তারপর বলে টার্ন রাইট, তখন টার্ন আমরা, রাইট। ইয়েস। টার্ন লেফট বললে দিস ওয়ান, এটা কি? ম্যাম, এটা টার্ন লেফট না? ও, এইটা এটা কি ইউ টার্ন, টার্ন বলে না? ইউ ইয়েস, টার্ন। আমরা এটাকে বলবো ইউ টার্ন। এটাকে আমরা কি বলবো? এটা এটা একটা অবজেক্টের উপরে বলবে গো স্ট্রেট অর গো, ও আচ্ছা। গো স্ট্রেট রাইট, রাইট আপ অন দ্য, মানে এভাবে যদি বলে তাহলে, রাইট তো না, সরি, লেফট, স্ট্রেট লেফট। লেফট যদি এভাবে বলে তাহলে এটা হবে। ওকে, এটা ক্রস ওভার বা অপোজিট, ক্রস ওভার ইজ দ্য বেস্ট ওয়ান। আর এইটা হলে কি হবে? তো এর মধ্যে এই তিনটা ম্যাম, একটু একটু ফান। সো আমরা এই এই সাইড থেকে আসি, লেফট সাইড থেকে। সো এটা একটা ব্রিজ, কালার চেঞ্জ করে দেই, দিস ওয়ান ইজ আ ব্রিজ, এটাও ব্রিজ, সেম রাউট। বাট যদি আমি এটা হই, আর আমি যদি এটা ক্রস করে যাই, ব্রিজটার পাশ থেকে যাই, তাহলে আমরা কি বলবো? আর আমরা যদি ব্রিজ ব্রিজ পার করি, ব্রিজটার ওপর থেকে হেঁটে যাই, তাহলে আমরা কি বলবো? ম্যাম, পাশ থেকে গেলে পাস দ্য ব্রিজ বলে না? ওকে, আর অ্যান্ড উপর নেক্সট ওয়ান। দিয়ে গেলে ক্রস দ্য ব্রিজ, যেটা আমরা সচরাচর বলে থাকি। ইয়েস। সো এটা আমরা অনেকে ধরতে পারি না, কিন্তু আপনি ধরতে পারছেন, বাট অনেক, এটা এটা অনেক কনফিউজিং একটা টার্ম। অনেকেই ম্যাম, ক্রস দ্য আমিও ব্রিজ। প্র্যাকটিস করতে করতে ধরতে পারছি। এক্স্যাক্টলি। তো যারা একদম বেসিক, আমরা একদম বেসিক শিখছি, তাদের জন্য এটা একটু টাফ হবে। যখন আমরা শুনবো যে যখন ক্রস দ্য ব্রিজ, তখন বলবে, মনে করবে ব্রিজ তো ক্রস, কি এভাবেও তো এটা ক্রস হয়ে যাচ্ছে, অনেকে এটা ভাববে। কিন্তু না, এটা পাসিং দ্য ব্রিজ। বাট যখন ব্রিজের উপর দিয়ে হাঁটবো, আমরা ব্রিজটার ভেতর থেকে ক্রস করব, তখন এটা আমরা বলবো ক্রস দ্য ব্রিজ। বাট ব্রিজের পাশ থেকে গেলে পাসিং দ্য ব্রিজ। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। ওকে, এবার এটাতে আসি। যখন এরকম ম্যাপে থাকবে, তখন আমাদেরকে ফার্স্টে বলবে যে ফার্স্ট গো স্ট্রেইট, দেন টার্ন রাইট। এটা বলবো ফার্স্ট রাইট, এটাকে বলবে ফার্স্ট রাইট। দেন ইউ ক্যান সি, তারপর তারপর বলবে নাও গো স্ট্রেইট, অর আরেকটু কিছুক্ষণ হাঁটতে বলবে, তারপর ইউ ক্যান সি দ্য সেকেন্ড রাইট, এটাকে বলে সেকেন্ড রাইট। তো যখন একটা রোডে দুইটা রাইট থাকবে,
রাইট সাইডস, তখন ফার্স্ট রাইট অ্যান্ড সেকেন্ড রাইট বলে সম্বোধন করবে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে রাইট বললো, এই রাইটে ঢুকে গেলাম না, রাইটটা কোন কত নম্বর রাইট বলছে, তারপরে এখানে দেখা যাচ্ছে অ্যান্সারটা এখানে থাকছে। সো এই ব্যাপারগুলো আমরা একটু ভালো করে মেজার করব যে প্রিপোজিশন কি বলছে, একটু ভালো করে আমরা শুনবো, কারণ এখানে একটু ভুলচুক হলে পুরো অ্যান্সার্স কনফিউশন একদম ভুল হয়ে যেতে পারে। ওকে, ওয়েল, ম্যাম, ছোট অ্যারোটা কি? এটার নাম কি? এটা এটা যে হ্যাঁ, বললাম হ্যাঁ। ক্রসওভার, ও রাস্তা পার আচ্ছা, হচ্ছি। আচ্ছা। ইয়েস, ওয়েল, একটু ক্লিয়ার আপ করে ফেলি এগুলো। ওয়েল, নেক্সট ওয়ান। ওকে, সো আমরা অনেক সময় কিছু কিছু ম্যাপ দেখি যে স্টার্টিং পয়েন্ট বোঝা যায়, কিছু কিছু ম্যাপের স্টার্টিং পয়েন্ট বোঝা যায় না, যেমন এই ম্যাপের স্টার্টিং পয়েন্ট কি হতে পারে আমরা জানি না, বুঝতে পারছি না। এখান থেকেও বলতে পারে, এখান থেকেও বলতে পারে, বাট মোস্ট প্রবাবলি সাউথ গেট থেকে বলা, এখান থেকেই শুরু করার একটা টেন্ডেন্সি থাকে। বাট কিছু কিছু থাকে, কিছু কিছু ম্যাপ, ফর এক্সাম্পল এই যে এখানে যেমন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এটা যেটা বলা আছে, সেন্টার কি, সেন্টার গেট তো এটাই হবে, মেইন গেট বা মেইন হল, এরকম কিছু যদি লেখা থাকে তখন আমরা বুঝবো যে এখানেই স্টার্টিং পয়েন্টটা থাকে। সো এগুলো আমরা জাস্ট একটু কয়েকটা ম্যাপ রিভিউ করলে বুঝতে পারবো। সো এখানে যদি যাই লেফট রাইটের ব্যাপারটা, আমরা যখন প্রি লিসনিং করবো তখন আমরা খেয়াল করতে পারবো, আমরা গত ক্লাসে প্রি লিসনিং সম্পর্কে পড়েছি, রাইট? তো আমরা যদি প্রি লিসনিং যখন করবো, আমাদেরকে সময় দেওয়া হবে, তখন আমরা একটু দেখে নিব যে কি বলছে, যে গো স্ট্রেইট, ওকে, গো স্ট্রেইট, তারপর কি বলবে, ইদার সোজা যেতে বলবে, ওর বলবে টার্ন লেফট, দেন ইউ ক্যান সি সাম ট্রিজ অর লেক, কিছু একটা বলবে। তারপরে যে বেন্ড, এখানে আমরা আসি বেন্ড, তো এখানে আরেকটা বেন্ড আছে এই পুরো ম্যাপে, সেটা কোথায়? এর কাছে, এই যে এর ইয়েস, এর ওখানে। ই এর কাছে, এই তো। তো এখানে যখন আমরা থাকবো তখন বলবে টার্ন লেফট, দেন at the end of the road or the top of the road you can see কিছু একটা এ দিয়ে যেটা থাকবে আমাদের কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য অ্যান্সার। তো প্রি লিস্টিং আমরা একটু দেখে নিব যে গো স্ট্রেট, নিজেদের মনে মনে বলবো গো স্ট্রেট দেন রাইট, একটু 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 করে সব দেখে নিব যে কোথায় কোথায়। আমরা স্পেশালি ল্যান্ডমার্কস গুলো দেখবো খুব খেয়াল করে, এটা আমরা সামনে আর একটু জানবো যে হোয়াট ইজ ল্যান্ডমার্কস। তার আগে আমরা একটু ট্রু ফলস চেক আউট করি, জাস্ট লাইক এ গেম। সো আর ইউ রেডি ফর দ্য গেম? কি কি জয়েন করলো একটু দেখি। ওকে, ওয়েল, সো আমি নাম একজন একজন করে নাম বলবো, আমাকে কে আসবে আগে, আগে দেখি। ট্রু ফলস এক একটা আমরা পরপর দেখবো, ট্রু হলে ট্রু বলবো, ফলস হলে ফলস বলবো। ওকে, হিয়ার ইজ দ্য ম্যাপ, এখানে এ টু জি পর্যন্ত আমাদের কন্ডিশনস গুলো দেয়া আছে। সো কে বলবে? ওয়েল, মিস তাবাসসুম, আপনি কি আছেন? জি আছে। ওকে, সো প্লিজ টেল মি নাম্বার এ, false or true? As you enter the department, the sitting area is directly in front of you. So A mapped out map wise, get a true or false. ট্রু। Yes, true. Because আমরা দেখতেই পারছি যে যখন আমরা ডিপার্টমেন্ট এরিয়াতে এন্টার করছি, আমাদের একদম সামনেই সিটিং এরিয়াটা, রাইট? এই যে সিটিং এরিয়া, জাস্ট ঢোকার পরপরই। So the answer is true. So what about number B? সেমিনার, দশটা আপনার বিহান, দশটা ফলস।
আচ্ছা কি আছে আমরা পড়ি, অ্যাজ ইউ এন্টার সেমিনার রুম এ দ্য স্টাফ রুম ইজ বিহাইন্ড ইউ। ইয়েস ফলস, কারণ স্টাফ রুম কোথায়? স্টাফ রুম স্টাফ এইখানে। বাহাইন্ড কি, বাহাইন্ডে হচ্ছে পেছনে, তো পেছনে হচ্ছে পিছনে। সেমিনার বি হতো, সো ইটস ফলস। ওকে, সো ওয়েল ডান। এবার কে বলবে? মিস্টার দেলওয়ার, আপনি যদি শুনতে পান আপনি নাম্বার সি অ্যান্সার করবেন, সি অ্যান্ড ডি। There are men's and women's talking room. ম্যাম আমি লেট করে জয়েন করেছি তো বুঝি নাই। ওকে, তো আর কে তাহলে কে বলবে? মিস্টার অনিক। Yes, ma'am. Yes. Kindly answer number C and D. Okay. There are men's and women's locker rooms on either side of the reception. Uh, it's true. Yes, it's true. It- Why it's true? আমাদেরকে একটু বোঝান। because there are a clock room right to the left of the main entrance and also right to the main entrance. I mean the female one. Well, but it's not reception. এটা কি reception? এটা তো entrance. Oh, my bad. Yeah, So entrance. it's not true. Okay. ট্রু That's ম্যাম, not true. ফলস। It's false. Okay. Number D. As you come out of the lecture theater, the luggage lab is in front of you. As you come out of the luggage, as you come out of the lecture theater. What is the So, answer? wait, give me a minute. Yes, Theater, sure. lecture theater, and the luggage lab. It's false Why it's false? because lecture theater and luggage lab are probably are in the two side. Like in the middle, there are study area, so So it is what? not right. এখানে কি বলছে আমরা একটু দেখি। As you come out of the lecture theater, এটা Hmm. আমি লেকচার থিয়েটার থেকে আমি বেরিয়ে গেলাম, নাও আমি এখানে, রাইট? Okay. সো তারপর কি বলছে? দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ইন ফ্রন্ট অফ ইউ। তো আমি এখানে থাকলে আমার সামনেই তো ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাইট? আমি Oh, স্টাডি acha, acha. এরিয়াতে আছি বাট আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি। Yeah, সো then অ্যান্সার it's ইজ right. ট্রু। It's true, true. অ্যান্ড এটা কেন হবে না সি নাম্বারটা? কারণ রিসেপশন এরিয়া, রিসেপশন এখানে, আর Yeah. এখানে বলছে যে রিসেপশনের ইদার সাইড অফ রিসেপশন, তো নাও এটা ফলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Um, কে বলবে এখন? ওকে, মিস ইয়াসমিন, আপনি বলেছেন। না ম্যাম, বলিনি। ওকে, আপনি ই এফ জি অ্যান্সার করবেন। ফ্রম দ্য অফিস টু জাস্ট এ সেমিনার মিনিট, রুম। জাস্ট এ মিনিট। ওকে ওকে, ম্যাম। From the office to seminar room B, you need to across the study area. Office to seminar room. Office to seminar room B across you cross study area. হ্যাঁ ম্যাম, আমি সেমিনার রুম থেকে যদি অফিস থেকে সেমিনার রুমে গেলে যেতে হলে তো আমার রিসিপশন পার হয়ে তারপরে হচ্ছে সেটিং এরিয়া পার হয়ে সেমিনার রুম যেতে হবে। কেন সেমিনার রুম যেতে হবে? সেটিং এরিয়া থেকেও তো আমি সেমিনার রুম ও বিতে ও যেতে হচ্ছে পারি। এখানে কি সেটিং রুম উল্লেখ আছে ম্যাম? এখানে তো সেমিনার রুম, অফিস টু সেমিনার রুম বি ইউ নিড টু। হ্যাঁ ম্যাম, এটা ট্রু। সেটিং এরিয়া থেকে আমি সেমিনার রুমেও যেতে পারি, অফিস রুমেও যেতে পারি। নো, এটা নো ট্রু ম্যাম, না, অফিস কজ রুমের আগে তো স্টাফ রুম আছে, রিসিপশন আছে। আচ্ছা আমি আপনাকে কনফিউশন ক্লিয়ার করি।
ওয়েল, হুম, এখন কি বলছে, ফ্রম দ্য অফিস টু সেমিনার রুম বি ইউ নিড টু ক্রস দ্য স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া এখানে, আচ্ছা। আমি এখানে, অফিস থেকে হ্যাঁ, বলছে যেহেতু আমাকে যেতে হবে এখানে। তো আমাকে আগে রিসেপশন ক্রস করতে হবে, তারপর যদি আমি সেটিং সিটিং এরিয়াতে আসি, তখন আমি ডিরেক্টলি যেতে পারছি। স্টাডি এরিয়া ক্রস হ্যাঁ, করার জন্য তো আমাকে এইভাবে বেন্ড করতে হবে, এটা তো ক্রস হলো না। ক্রস মানে কি, এখান থেকে এখানে ডিরেক্ট স্ট্রেট লাইন ক্রস। হ্যাঁ। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমরা যদি এভাবে ম্যাম যেতাম এখানে তো তাহলে তো ডিরেক্ট এটা, বোঝাইছে না, অ্যাক্রস, না এখানে ডিরেক্ট সরি, বোঝায়নি। নিড টু ক্রস দা স্টাডি এরিয়া মানে ঘুরে যেতে হবে এরকম বুঝাইছে। না না, ক্রস আমরা ক্রস কথাটা কখনো ঘুরে বোঝায় না, এটাই আমি আপনাকে বোঝাচ্ছি। স্ট্রেট আচ্ছা। লাইন, আমি এই পার থেকে এই পারে যাব, এই পার থেকে এই হুম, পারে, মানে আমি ক্রস করব। আমি যদি এভাবে হ্যাঁ, ঘুরে যাই, এটা আমরা ক্রস বলবো না। তখন কিন্তু আমরা একটা বেন্ড, এখানে একটা বেন্ড আসে, হ্যাঁ। তারপর এখানে একটা আরেকটা বেন্ড আসবে। কিন্তু এভাবে আপনাকে ম্যাপে বলবে না, যখন ক্রস বলবে মানে এই পার থেকে এই পার, ক্রস, ক্রস ওভার। হুম, হুম। ওকে, সো অ্যান্সার ইজ ফলস। ওকে, ফলস। নাম্বার এফ। বলছে টু অ্যাক্রস দা অফিস ইউ নিড টু গো থ্রো দা লেকচার থিয়েটার। অফিস নিড টু গো থ্রো দা লেকচার, লেকচার থিয়েটার কোথায়? আচ্ছা। লেকচার থিয়েটার এখানে। ম্যাম এটাও তো ফলস, কারণ স্টাফ রুম ওভারটেক করে যেতে হবে না। হ্যাঁ, বাট স্টাফ রুমের কথা তো কিছু বলেনি। না, তাহলে আমাকে আমি অফিসের সাথে আবার লেকচার থিয়েটারের রিলেশনটা কি? এখানে অফিস একটা, একটা ম্যাপের মধ্যে কি দুইটা অবজেক্টের সাথে কি হচ্ছে, এই সম্পর্কটা তুলে ধরবে, রাইট? ওই সম্পর্কটা কিভাবে, ওই রিলেশনশিপটা কি করবে, একটা প্রিপোজিশন ডিফাইন করবে। গো তো এই থ্রো। গো থ্রু মানেটা কি, এটা জেনে ফেললে আমরা অফিস থেকে এই লেকচার থিয়েটারের সম্পর্ক বা রিলেশনশিপটা কি, ডিস্টেন্সের, এটা আমরা বুঝে যাচ্ছি। হ্যাঁ, তো গো থ্রু মানে কি, এখানেই এখানেই কনফিউশনটা আপনার ক্লিয়ার হবে। এর আগেরটার মতোই ক্রস ওভার বা ক্রস যেটা হবে সেটা এক পাশ থেকে আরেক পাশ। বা যখন গো থ্রু হয় তখন এইভাবে ঘুরে আসাটাকে বলে গো থ্রু, মানে এর মধ্য দিয়ে যেতে হবে। তো তার ইয়েস, মানে তো এটা ট্রু, কারণ গো থ্রু করতে হবে তো আপনাকে। এখান থেকে আপনাকে ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে, বা অফিস থেকে আপনাকে লেকচার অফিস থিয়েটার যেতে থেকে, গেলে তো আপনাকে স্টাফ রুম গো থ্রু করে যেতে হবে। বা আপনি গো যদি থ্রু করে। রিসেপশন হয়েও যান, বাট রিসেপশন হওয়ার দরকার নেই, কারণ আপনি অফিস থেকেই তো স্টাফ রুম পাচ্ছেন বেরিয়েই, হ্যাঁ। রাইট? তারপরে আপনি লেকচার থিয়েটার পেয়ে যাচ্ছেন। সো গো থ্রু, তো ক্রস আর গো থ্রুর মধ্যে যে কনফিউশনটা ছিল, আই গেস এখন আপনার ক্লিয়ার হয়ে গেছে, রাইট? হ্যাঁ ম্যাম, আমি এটা বুঝতাম না আগে। ওকে, সো থ্যাংক ইউ ম্যাম। okay, you're welcome. So answer is ট্রু। true. Yes. Number G. Number G. I'm sorry. G. Yes. As you leave seminar room, room A, the men's cloakroom is on your right. আমি লিভ সেমিনার রুম এ থেকে লিভ করলে মেন ক্লাসরুম রাইট। হ্যাঁ ম্যাম, এটা ট্রু, কারণ আমি যদি সেমিনার রুম থেকে বের হইতে যাই আমার রাইটেই তো থাকে এটা। হ্যাঁ, কারণ আমি এখানে থাকবো, তখন আমার জন্য আমার রাইট এটা, আমার লেফট এটা। হ্যাঁ, So answer is true. ট্রু। Well done. So it was fun, right? ম্যাথ কিন্তু ফান, বুঝতে পারলে। ওয়েল, তো আমরা মুভ করি সামনের দিকে। সো আমাদের কি এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে আমাদের প্রিপোজিশনাল এক্সপ্রেশনস জানাটা খুব ইম্পর্টেন্ট, টু নো অ্যাবাউট দ্য সিচুয়েশন এন্ড Excuse me. পজিশন। ইয়েস। Could you please explain number F again? নাম্বার এফ, ওকে। Yes. সো এফ এ বলছে যে কি, টু অ্যাক্সেস দ্য অফিস ইউ নিড টু গো থ্রু দ্য লেকচার থিয়েটার। সো আমরা যদি লেকচার অফিসের একটা অ্যাক্সেস পেতে চাই, অফিসে ঢুকতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে
গো থ্রু করতে হবে, মানে মধ্য দিয়ে যেতে হবে লেকচার থিয়েটারের মধ্য থেকে। সো ইয়েস, আমরা যদি অফিসে যেতে চাই, আমরা যদি এখানে থাকি, ফর এক্সাম্পল আমি যদি এখানে থাকি, অবভিয়াসলি আমি লেকচার থিয়েটার হয়ে অফিসে যাব, অফিসের অ্যাক্সেস পেলে, রাইট? তো এখান থেকে ভেতর থেকে যাওয়াটাকে আমরা গো থ্রু বলছি। আন্ডারস্ট্যান্ড? আপনি ক্লিয়ার হয়েছেন? উম, মানে এখানে কি বুঝিয়েছে যে লেকচার থিয়েটারে আমার অবস্থান, সেখান থেকে আমি যদি অফিস রুমে যেতে চাই, দেন আমাকে কোনো একটা রুমের ভিতর দিয়ে যেতে হবে, এরকম না কিছু না না, আপনার বুঝিয়েছে অবস্থান রাহুল? এটা, না না না, আপনার অবস্থানের কথা এখানে বোঝায়নি। আমি আবারও আপনাকে ক্লিয়ার করি। এখানে বলছে, আমরা যদি সেন্টেন্সটাকে ভাঙি, ভেঙে ভেঙে যদি শিখি, টু অ্যাক্সেস দ্য অফিস, অফিসের অ্যাক্সেস পাওয়ার জন্য বা পেতে, ইউ নিড টু গো থ্রু দ্য লেকচার থিয়েটার। অফিসের অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে লেকচার থিয়েটার হয়ে যেতে হবে। এখন আপনি এখানেও থাকতে পারেন, আপনি মেন এন্ট্রেন্সের এখানেও থাকতে পারেন, আপনি এখানেও থাকতে পারেন, কিন্তু আপনি যেখানেই থাকেন আপনাকে এইটা হয়ে অফিসে যেতে হবে। তো এটা কি ট্রু না? ইটস ট্রু। এখন যদি বলতো, আমরা যদি চেঞ্জ করে দিই, টু অ্যাক্সেস দ্য অফিস ইউ নিড টু গো থ্রু দ্য রিসেপশন, তখনও তো হতো রিসেপশন হয়ে তো অফিসে যেতে হবে। যদি আমরা থিয়েটার বদলে স্টাফ রুম দেই, হ্যাঁ আমার অবস্থানটা যদি এখানে থাকে আমাকে স্টাফ রুম হয়ে যেতে হবে। তো আমার অবস্থানটা কোথায় এটার উপর ডিপেন্ড করছে যে গো থ্রু হয়ে আমাদের আসাটা। তো আমরা যেহেতু স্টাডি এরিয়া পড়ছিলাম, এখানে ছিলাম, তো আমরা ধরে নিয়েছি আমাদের অবস্থানটা এখানে। সো আমাদেরকে লেকচার থিয়েটার ক্রস, আমাদেরকে গো থ্রু করে অফিসে যেতে হবে। ও, নাও ইটস ক্লিয়ার বিকজ আই ফরগট ই। ইয়েস, সো আমাদেরকে, আমরা যদি গো থ্রুর ব্যাপারটা বুঝতে পারি, আমাদের কাছে পজিশনটা ম্যাটার করবে না। মানে ই কে কনসিডার করলে আমাদের অবস্থানটা তখন স্টাডি এরিয়াতে, দেন আমাকে ওই স্টাডি এরিয়া থেকে অফিস রুমে আসতে হচ্ছে, কারণ ইর পরে এফ আসছে। যখন স্পিকিং, সরি, লিসনিং হবে তখন তো স্পিকার বলতেই থাকবে একটার পর একটা। ই যখন বলবে তখন তার অবস্থান থাকছিল স্টাডি এরিয়াতে। দেন এফ এ যখন সে আসলো তখন স্টাডি এরিয়া থেকে সে অফিস রুমে আসতে, তখন লেকচার থিয়েটার হয়ে অফিস রুমে আসতে হবে। নাও ইটস ক্লিয়ার। ইয়েস, বাট এখানে আমাদের অবস্থানটা আমরা ধরে নিয়েছি। আপনার যখন লিসনিং, আইএলটিএস লিসনিং টেস্ট হবে তখন কিন্তু বলে দিবে যে ওয়্যার আর ইউ, যে আপনি মেইন এন্ট্রান্স থেকে এই পাশে গেলেন, তারপর আপনি কোথায় আছেন, ওরা কিন্তু বলতে থাকবে, সেই অবস্থান থেকে আপনি আগাতে থাকবেন। সো আপনি জানবেন যে ওয়্যার ইজ ইউর পজিশন, তখন এই কনফিউশনটা আরও থাকবে না। সো আমরা এখানে বেসিক্যালি প্রিপোজিশনের মিনিংটা বোঝার ট্রাই করছি। ওকে, সো আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। Find out the relationship between landmarks. But what is a landmark? ল্যান্ডমার্ক আমরা কাদেরকে কাকে বলছি? So, আমরা ল্যান্ডমার্ক বলছি এগুলোকে, এগুলো হচ্ছে ল্যান্ডমার্কস, যেগুলো দেয়া থাকবে একটা ম্যাপে, যেমন ব্রেকফাস্ট টেন্ট, ভিজিটার্স টয়লেটস, দেন এন্ট্রান্স, ইটস নট আ ল্যান্ডমার্ক। এন্ট্রান্স তো আমরা জানি এটা ল্যান্ডমার্ক বোঝাচ্ছে না, আমরা ঢুকবো, ডিসেবল ভিউইং, সো এগুলো ল্যান্ডমার্ক। তো আমাদের ল্যান্ডমার্কের সাথে ল্যান্ডমার্কের রিলেশনশিপটা কি, এটা আমাদের জানতে হবে। লাইক এখানে একটা অ্যান্সার আমাদেরকে বের করতে হবে, নাম্বার ওয়ান বের করতে হবে, নাম্বার টু আমাদেরকে বের করতে হবে, নাম্বার থ্রি। সো আমরা খেয়াল করবো যে এই ব্রেকফাস্ট টেন্ট যেটা, এই ল্যান্ডমার্কের সাথে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টুর দুইটা রিলেশনশিপ আছে। কারণ এটার বাহাইন্ড এটা নাম্বার ওয়ান, ব্রেকফাস্টের পেছনে এটা, কিন্তু এটার নেক্সট টু আবার নাম্বার টু। সো ল্যান্ডমার্কের সাথে আমাদের অ্যান্সার্সের রিলেশনশিপটা আমাদেরকে বুঝতে হবে। আবার ক্যাম্প সাইট ওয়ানের সাথে আমাদের টু এর একটা রিলেশনশিপ আছে। সো আমরা যখন রিভিউ করবো, প্রি লিসনিং করবো ম্যাপের জন্য, আমরা এগুলো খুব ভালো করে একটু দেখে নিব যে ব্রেকফাস্ট টেন্টের, ওকে নিয়ার দ্যাট, ওকে ওকে, সেন্টারে আছে ডিসেবলড ভিউইং, এর পাশে আছে স্টেজ, তারপরে ভিজিটর টয়লেটস একদম লেফট রাইট। আর আমরা একটা বড় কাজ করব, যেটা শুরুতেই করব, যদি আমাদের এখানে নর্থ সাউথ এগুলো না লেখা থাকে, আমরা শুরুতেই আমাদের ম্যাপের এখানে এভাবে করে লিখে নিব
বাট মোস্ট অফ দ্য টাইম থাকে। আবার অনেকের লেফট রাইট একটা প্রবলেম থাকে অনেকেরই। তো আমরা একটু রাইট আর লেফটও লিখে রাখতে পারি, জাস্ট টু অ্যাভয়েড দ্য রিস্ক, যে না কোনো ভুল করতে চাচ্ছি না একদম। তো আমরা এইভাবে ল্যান্ডমার্ক অ্যান্ড লেফট রাইট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই ডিরেকশনসগুলো নিজেদের মতো করে ঠিক করে নেব। ওকে, সো এই যে এরকম একটা ম্যাপ আমাদের আইএলটিএস লিসনিংয়ে থাকবে, যেখানে ইদার বোঝা যাবে যে স্টার্টিং পয়েন্ট কোনটা, লাইক এখানে বোঝা যাচ্ছে সেন্টার, একটা সেন্টার এন্ট্রান্স এটা হয়। অনেক জায়গায় বোঝা যাবে না, যেটা আপনাদেরকে দেখেছিলাম ল্যান্ডমার্কগুলো এখানে কি কি আছে। স্কাই পাসেস, টাউন হল, মাউন্টেন রোড, এটাও একটা ল্যান্ডমার্ক। দেন ওল্ড রেলওয়ে স্টেশন, এটার সাথে এটার একটা রিলেশনশিপ আছে। আবার বলতেও পারে যে ওল্ড রেলওয়ে স্টেশন যদি ক্রস করি, তারপরে ক্রস করেই জাস্ট ক্রস করলে আমরা জি পাবো অ্যান্সার, এভাবে আমাদের বলতে পারে। তারপর বলতে পারে না আরেকটু হাঁটার পরে রাইটে আমরা এফ, রাইট তো এখান থেকে আসলে ইয়েস লেফট, লেফটে এফ থাকবে। বা রোডের বেন্ডের সাথেই বলবে যে একটু বেন্ড ক্রস করলেই থাকবে। সো এই যে ল্যান্ডমার্কসগুলো আমাদের যদি জানা থাকে, আমাদের জন্য প্রি লিসনিং এর কাজ এখানেই শেষ। ওয়েল, এই যে এটা খুবই একটা মজার জিনিস। আমরা এটা একটা এসএস তুলে যদি আমরা গ্রুপে দিয়ে দিই, থেকে গেল, যদি কেউ রাখতে চান ওর নিজেদের কাছে রাখতে চান, এটাতে আমরা স্ক্রিনশট তুলে নিব। অ্যান্ড এখানে মজার জিনিস কেন বললাম, এখানে খুব সুন্দর করে বলা আছে যে আইএলস ল্যাঙ্গুয়েজ, আইএলস লিসনিং ল্যাঙ্গুয়েজ যেভাবে ইউজ করে, লাইক ওয়াক স্ট্রেট ডাউন দ্য পাথ, দেন গো ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউথ গেট বাট টার্ন রাইট বিফোর ইউ গেট দেয়ার। ওকে, গেলাম। যদি আমরা এখানে যাই এন্ট্রান্স থেকে আরেকবার, টেক দ্য ফার্স্ট লেফট। আমরা যখন এখানে আসব তখন বলবে টেক দ্য ফার্স্ট রাইট। তারপর আমরা যদি সোজা যাই, গো পাস দ্য ব্রিজ। আমরা তখন একটু আগে পাস, ব্রিজ পাস করার কথা আমরা বলেছিলাম। যদি বলে পাস দ্য ব্রিজ অ্যান্ড ইউ ক্যান সি সামথিং, যেটা অ্যান্সার নাম্বার ডি। যদি এখানে না বলে তাহলে এটা বলতে পারে যে গো অ্যাক্রস দ্য ব্রিজ, দেন ইউ ক্যান সি দ্য ভেজিটেবল টুল অর এনিথিং, যেটা আমাদের আমাদের অ্যান্সার চাচ্ছে সেটা এখানে। তো এই দুটার পজিশনস জানাটা কত ইম্পর্ট্যান্ট। ওয়েল, দেন আমরা যদি দেখি এদিকে, এই দিকটা আসি, এটা একটা রাউন্ড বাউট বলা যায়। তো এটা যখন থাকবে সাউথ গেটের চারিপাশে, হয়তো বলবে যেটা ফুটপাথ অর সামথিং এলস। তারপর ইটস ইনসাইড ওয়ান অফ দ্য টাওয়ার্স। ও এখানে টাওয়ার বোঝাচ্ছে। তো এই যে ছোট ছোট ল্যাঙ্গুয়েজেসগুলো খুবই ইজিলি, খুবই ইজিয়ার ভাবে লেখা। আমরা জাস্ট একটু নিজেরা যখন রিভিউ করব, আমাদের জন্য ইজি হবে প্র্যাকটিস করার সময়। সো ইটস ফর ইয়োর হোমওয়ার্ক, যখন আপনারা যে কোনো ম্যাথ প্র্যাকটিস করবেন, এই ল্যাঙ্গুয়েজেসগুলো একটু আমরা ট্রাই করব যাতে ম্যাচ ম্যাচ আউট করতে পারি। ওকে, ওয়েল, সো প্রি লিসনিং ফর আ ম্যাপ। আই হোপ আমরা প্রি লিসনিং অনেক কিছু শুনেছি বলেছি। তো এখন নাও আমরা একটু প্র্যাকটিস করি যে কি শিখলাম এতক্ষণ। এখন তো রিয়েল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই যে কীভাবে এগুলো কাজে লাগাবো যা যা এতক্ষণ শিখলাম। ওয়েল, তো আমি একটু অডিও প্লে করি, অ্যান্ড সবাই একটু মন দিয়ে এখন লিসনিংয়ের এটা করবো, কাজ আমি বারবার রিপিট করবো না লিসনিংয়ের অডিওটা। যদি কারোর শুনতে সমস্যা হয় সেক্ষেত্রে কেউ বলবেন, বাট আমরা ট্রাই করবো যাতে এটা কোনো ঝামেলা বাদে শেষ করতে পারি লিসনিংয়ের অডিও ছাড়াটা। ওকে, সো স্টার্ট। And answer questions. Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. আচ্ছা, আমরা একটা কাজ করি। এটা আই গ্যাস প্রবাবলি 5 মিনিটসের একটা ম্যাপ বা 4 মিনিটস। আমরা জাস্ট একটা রিয়েল টেস্ট হিসাবে নেই, দেন কার কি ভুল হলো তারপর আমরা সলভ করব, এটা বেটার হবে।
সো কারোর প্রবলেম আছে এতে এইভাবে আগাতে? ওকে, তো আবার আমি শুরু করি এটা। সবাই রেডি? ওকে। Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right, here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Right, well, if you're all ready, we'll... Okay, we are done. So, এখন আমি অ্যান্সার্সগুলো একটু চাই আপনাদের থেকে। কে কি অবস্টাকলস ফিল করলো? ওকে, কাকে দিয়ে শুরু করব? ওকে, মিস ইয়াসমিন, টেল মি আপনার অ্যান্সার্স কি? ম্যাম, প্রথম হচ্ছে এফ, দেন বলতে থাকেন জাস্ট। জি, ডি, এরপরে হচ্ছে আন্দাজে দিছি এইচ, তারপর হচ্ছে সি দিছি, এর পরেরটা হচ্ছে আমি এলোমেলো হয়ে গেছি। লাস্টটা মানে লাস্ট যেটা এ হবে নাকি বি হবে এটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে, আমি অন্যমনস্ক হয়ে গেছি। ওকে, বাট একটা তো ফাইনালাইজ করতে হবে, সেটা কি কোনটা করছেন, এ অর বি? ম্যাম, এ হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি আর কে কে কি অ্যান্সার করেছে। আপনাদের কিছু কিছু কারোর নাম ধরা হচ্ছে না। মিস সুলতানা মারিয়াম, আপনি আমাকে বলবেন আপনার অ্যান্সার্স কি? ওয়েল, উনি নাই। মিস ফাহমিদা, প্লিজ আপনার অ্যান্সারগুলো আমাদেরকে প্রোভাইড করবেন। আমি এই যে প্রথম দুইটার পরে তারপরে সব উল্টাপাল্টা হয়ে গেছে আমার।
ওকে, প্রথম দুইটার অ্যান্সারে তাহলে অ্যান্সার কি সব লিখেছেন কি লেখেননি? আমি লিখেছি। ওকে, আমি একটু বেশি লিখতে গিয়ে মানে আমি বুঝতেই সব উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আমরা তো কাজ করবো যে কেন উল্টাপাল্টা হলো, রাইট? সো আপনার হুম। অ্যান্সারস গুলো বলেন। আমার শুধু প্রথম দুইটাই পারছি। প্রথমটা এই যে আপুর সাথে মিলে গেছে, ইয়াসমিন আপু যে ইয়েস। ফার্স্ট 15 নাম্বারটা হচ্ছে এফ আর 16টা জি। আর তারপরে কি লিখেছেন তারপরের গুলো? তারপর আমি মানে উম, আমি আসলে ওই যে না লিখতে পারি নাই, মানে ধরতে পারি নাই, সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার দেলওয়ার, আপনি কি লিখেছেন? ম্যাম আমি কিছু লিখি নাই, কেন ধরতে পারিনি। লেখেননি? একটাও ধরতে পারেননি? ওই যে প্রথমটা ধরতে পারছিলাম, তারপর ওগুলো আর ধরতে পারিনি। ওয়েল, F, তো প্রথম 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 দুই তিনটার পরে সবাই আই গেস একটু হারিয়ে গেছে, রাইট? ওকে, ইটস ভেরি ন্যাচারাল, কারণ আমরা শিখছি। তো আমরা কিভাবে শিখবো যে কেন হলো না, এটাই আমাদের কনসার্ন। তো চলেন আমরা দেখি। এখানে আমাদের কাছে ট্রান্সক্রিপ্ট আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। টিপ নাম্বার ওয়ান, যে আমরা যখন একটা আইএলটিএস লিসনিং টেস্ট শেষ করব, আমরা সব সময় আমাদের ট্রান্সক্রিপ্ট যেটা থাকে বইতে, যদি আমরা কেউ ক্যামব্রিজের বই সলভ করে থাকি, আমরা জানি যে বইয়ের একদম শেষের পেজগুলোতে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে। এটা আমরা অবশ্যই পড়বো, ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। তাহলে আপনাদের স্পিকিং ওয়াইল লিসনিং অ্যাট দ্য সেম টাইম ইমপ্রুভ হয়। ওকে, সেখানে প্রথম লাইনটা কি ছিল? নাও লেট মি গিভ ইউ সাম আইডিয়া অফ দ্য লেআউট অফ দ্য ফার্ম। লেআউট বলতে ম্যাপের একটা প্যারাফ্রেজ করলো, রাইট? লেআউট। ওকে, নেক্সট লাইন, দ্য বিল্ডিং where you bought your tickets is the new barn. সো নিউ বার্নটা আমরা বুঝে গেলাম যে আমরা এখান থেকে টিকিট কাটবো। তো নিউ বার্নটাই হচ্ছে টিকিট কাউন্টার বলা যেতে পারে, রাইট? যেখান থেকে টিকিট কিনবো। ইমিডিয়েটলি টু ইয়োর রাইট, ইমিডিয়েটলি টু ইয়োর রাইট, এখানে বলছি ইমিডিয়েট আমার রাইট, আমি এখানে। ইউ আর হিয়ার, আমরা প্রি লিসনিংয়ে দেখে নিয়েছি। যদি আমরা কেউ প্রি লিসনিং করি, আমরা তো অবভিয়াসলি কার পার্ক, ফিশ পুল, এখানে একটা ব্রিজ আছে, আমরা এগুলো দেখে নিব আগেই। এটা মেইন পাথ, এটা ফার্ম ইয়ার্ড, এটা ফুটপাথ, এটা সাইড পাথ, এটা রোড। তো আমি, ইউ আর হিয়ার মানে আমি এখানে। সো ইমিডিয়েট মাই রাইট কোনটা? নিউ বার্ন। ওকে, তো আমাদের জন্য এটা ইজিয়ার হয়ে গেল, আরেকটু প্রমিনেন্ট করলো। তারপর কি বলো? উই আর নাও অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেইন পাথ টু দ্য ফার্মল্যান্ড। তো আমরা ফার্মল্যান্ড মেইন পাথের একদম শুরুতে আছি। এটা ফার্ম ইয়ার্ড আর ফার্মল্যান্ড একই কথা, এটার একদম শুরুতে আছি। তো ঠিক আছে, আমরা আমাদের নিজেদের পয়েন্ট, আমাদের পজিশনটা সিকিউর করলাম যে আমরা এখন জানি আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে আমি কোথায় যাব সেটা বলতে থাকবে, আর আমাদেরকে ম্যাচ আউট করতে হবে। অ্যান্ড অফ কোর্স দ্য কার পার্ক ইজ অন ইয়োর লেফট। কার পার্ক আমাদের যেখানে লেফট, ইয়েস, এটাও বললো। তার মানে কার পার্কের কথা যখন বলছে, তারপর এখন কিছু একটা বলবে যেটা এফ, আই বা জিতে অ্যান্সার হতে পারে, কারণ এই লোকেশনগুলো আমাদেরকে ইন্ট্রোডিউস করছে, রাইট? সো এখানে বলছে দ্য স্কেয়ার ক্রো। তো স্কেয়ার ক্রোটাই হচ্ছে আমাদের এখন পজিশনটা বলবে এটা কোথায় আছে। দ্য স্কেয়ার ক্রো ইউ ক্যান সি ইন দ্য কার পার্ক ইন দ্য কর্নার বিসাইডস দ্য মেইন পাথ। সো বিসাইডস দ্য মেইন পাথ, এটাও, বাট এটা কি বিসাইডস দ্য মেইন পাথ? আই। তো এই দুটোর মধ্যে আমরা একটু ঝামেলায় পড়ে যাচ্ছি যে কোনটা হবে, বাট ঝামেলাটা কিভাবে আরো ঠিক করবে, দুইটা ইনফরমেশন দিচ্ছে। একটা হচ্ছে ইন দ্য কর্নার, কার পার্ক ইন দ্য কর্নার বিসাইড দ্য মেইন পাথ। তো যদি কেউ আমরা মেইন পাথ নিয়ে একটু ঝামেলাতে থাকি, তখন আমরা এই কর্নার কথাটা পড়লে বুঝে যাচ্ছি যে এটা মানে তো কর্নার, রাইট? মেইন পাথের পাশে কর্নারে, এটাও মেইন পাথের পাশে বলা যেতে পারে, বাট এটা কর্নারে না। সো অ্যান্সার ইজ এফ। এফ। ইয়েস, তো যাদের যাদের এফ হয়েছে, ওয়েল ডান, আপনাদের অ্যান্সার হয়েছে। ওকে, তারপর কি বলছে একটু পড়ি।
So scarecrow is a traditional figure for keeping the birds away from crops. Scarecrow বাংলা কি আমরা কে জানি, কে জানি? কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া। Yes, যাদের কাজ কি পাখি তাড়ানো, কাক তাড়ানো, রাইট? সো ইটস এ ট্র্যাডিশনাল ফিগার, মানে একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট বোঝাচ্ছে ফর কিপিং দ্য বার্ডস অ্যাওয়ে ফ্রম ক্রপস। বাট আওয়ার স্কেয়ারক্রো ইজ আ পার্মানেন্ট স্কাল্পচার। বাট এটা একটা পার্মানেন্ট স্কাল্পচার, মানে এটা একটা মূর্তির মতো পার্মানেন্ট। আমাদের যে কাকতাড়ুয়াগুলো আমরা দেখি এগুলো পার্মানেন্ট হয় জি না না, তো। পার্মানেন্ট না, Yeah. কিন্তু কাকতাড়ুয়া মানে বোঝায় যে পার্মানেন্ট দাঁড়ায় থাকবে। Yes. তো এগুলো হচ্ছে এই কথাগুলো অ্যাডিশনাল কথা। আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এই যে যখন আমাদেরকে বলা শুরু করলো দ্য স্কেয়ার ক্রো ইউ ক্যান সি, এই টাইমে আমরা থাকবো। তো এখানে যে আজে বাজে গুলো বলছে, আজে বাজে বলতে অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো দরকার নেই তো। আমাদেরকে একটা পেয়ে গেছি যখন, নেক্সট কোনটার জন্য বলবে লোকেশন, ওইটার জন্য অ্যালার্ট থাকতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমি প্রোভাইড করিনি, এখানে প্রোভাইড করার তো কথা ছিল যে স্কেয়ার ক্রো এগুলো থাকার কথা ছিল। ওয়েল, আমরা নেক্সট ম্যাপে দেখতে পাবো। তো নেক্সট যে লোকেশনটা বলবে সেটার জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এগুলো যখন বলবো আমরা এত বেশি আমাদের কনসেন্ট্রেশন দিব না এর ভেতরে, নাহলে কি মাথা বেশি তখন গরম হয়ে যাবে সব কিছু যদি কনসেন্ট্রেট করতে চাই। নর্মাল লিসনিং যেটা থাকবে আমরা নর্মালি শুনবো, বাট কনসেন্ট্রেট বা অ্যালার্ট থাকবো তখন যখন আমাদের স্পেসিফিক লোকেশনের নাম স্পেল করবে বা ওইটা সম্পর্কে কিছু বলতে যাচ্ছে। মানে এমন না যে আগেই আপনাকে স্ক্রিয়ার করে আগেই কথা বলবে, হয়তো আগেই অ্যাডিশনাল বলে দিতে পারে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা, পাশে একটা জায়গা, ওটাই হচ্ছে স্কেয়ারক্রো। তো আগেও বলে দিতে পারে। তো আমাদেরকে যখন কোনো লোকেশন সম্পর্কে এলাবোরেট করছে, এক্সপ্লেন করছে, তখন আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, রাইট? তো নেক্সট ওয়ান কি? তো এফ হয়ে গেছে যাদের অ্যান্সার। তো নেক্সট ওয়ান অ্যান্সার কি আমরা একটু পড়ি। ওকে, আমরা কোথায় শেষ করেছিলাম? স্কাল্পচারে। সো ইটস টলার দ্যান আ হিউম্যান বিইং। স্কাল্পচারটা একটা মানুষের থেকে লম্বা। সো ইউ ক্যান সি ইট ফ্রম কোয়াইট আ ডিস্টেন্স। তো আপনি বেশ দূর থেকে এটাকে দেখতে পাবেন। If you look ahead of you, you'll see a mage. So এই মেজটা কোথায় থাকবে? তার মানে স্কেয়ারক্রোর পরে মেজ হচ্ছে নেক্সট ওয়ান। তো আমরা এখানে একটু লিখে রাখি আমাদের বোঝার জন্য। এটা বেশি বোল্ড হয়ে যাচ্ছে। এম ফর মেজ, মেজ, মেজ বলছি কেন আমি। ওকে, সো মেজ, ইটস অপোজিট দ্য নিউ বার্ন বিসাইড দ্য, এই তো এখানে আমাদের এখানে অ্যালার্ট থাকতে হবে, রাইট? কারণ you will see a maze. এখন মেজের কথা যখন বলবে, it's opposite the new barn beside the side path that branches to the right just over there. So এখানে যখন বললো মেইন বার্নের অপোজিট, রাইট? তো এটার অপোজিট, নিউ বার্নের অপোজিটে কি আছে? অপোজিট, অপোজিট তো পিছনে না, পিছনে না পাশেও না, অপোজিট মানে সামনেই হবে। তো সামনে আমাদের আই আছে, রাইট? বাট দেখি এখানেও এই নিউ বার্নের অপোজিট তো জিও হয়। যদি আমরা এখানে ধরি নিউ বর্নটাকে, তো আমরা এটা আরেকটু কিভাবে স্পেসিফাই করবো অ্যান্সার? কনফিউজড, উই আর ভেরি কনফিউজড। সো বিসাইড দ্য সাইড পাথ দ্যাট ব্রাঞ্চেস অফ টু দ্য জাস্ট রাইট জাস্ট ওভার দেয়ার। তো এখানে সাইড পাথের কথা বলছে, বিসাইড দ্য সাইড পাথ। তো এই সাইড পাথের পাশে কোনটা আসে? অবভিয়াসলি জি, এটা তো সাইড পাথ। তাইলে এটা তো সাইড পাথের সাথে আসে না, এটা মেইন রোডের মেইন পাথের সাথে আইটা থাকে। তার মানে জি উইল বি দ্য অ্যান্সার, রাইট? তাহলে প্রত্যেকটা ইসের জন্য আমরা দুইটা করে কিন্তু ক্লু পাবো। আমাদেরকে কনফিউজড করবে, বাট আমাদেরকে কনফিউশন থেকে সরানোর জন্য কিন্তু এক্সট্রা ইনফরমেশনও প্রোভাইড করবে তারা। সো আমরা যখন অপোজিটটা, এটা ছিল ডিস্ট্র্যাক্টার, আমরা ডিস্ট্র্যাক্ট হব, অপোজিট দুটোই হতে পারে, জিও হতে পারে, আইও হতে পারে, বাট আমরা শোর কিভাবে হবো যে বিসাইড দ্য সাইড পাথ, সাইড পাথের পাশে, পাশে কোনটা? অবভিয়াসলি জি। সো জি উইল বি দ্য অ্যান্সার্স. Well, the maze is made out of hedge which are too tall for young children to see over them. তো এগুলো সব হাবিজাবি কথা। এখন আমি জেনে গেছি মেজ কোথায় আছে, উই নো
সো এখন মেজ নিয়ে যাই বলুক, আমার আর জানার দরকার নেই। নেক্সট কোনটা সেটার জন্য আমাদেরকে এখন অ্যালার্ট থাকতে হবে। নেক্সট প্রবাবলি ক্যাফে। আমি এখানে একটু সার্কেল করে রাখি ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ক্যাফে, তারপরে আসবে আই গেস ব্ল্যাকবার্ন, ফ্রেডি হাউস। ওকে, সো এগুলো আমরা খুঁজি, ক্যাফে খুঁজি। তো আই গেস জিটাও অনেকেরই হয়েছে, বাট এখন আমরা এখান থেকে আমরা আই গেস একটু কনফিউজড, এরপর থেকে হারিয়ে গেছি সবাই, রাইট? সো আমরা একটু দেখি। সো আমরা এখান থেকে পড়া শুরু করি। নাও, can you see the bridge crossing the fish pool? Yes, we can see a bridge crossing the fish pool. Fish poolটাকে ক্রস করছে একটা ব্রিজ, রাইট? প্রিপোজিশনের মিনিংটা ঠিকঠাক, ওকে। তারপর ফার্দার আপ দ্য মেইন পাথ, ইয়েস, মেইন পাথের ওপর থেকে, মেইন পাথের এক্সটেন্ডেড অংশ যেটা, সেটা সেখানে হচ্ছে ফিশ পুলটাকে ক্রস করছে একটা ব্রিজ। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে, আমি যদি ক্যাফেতে যেতে চাই, তার মানে এখানে কোথাও ক্যাফে কথা বলবে আশেপাশে, সাইডে, এনিওয়্যার। সো আমরা অ্যালার্ট থাকবো। গো টুয়ার্ডস দ্য ব্রিজ অ্যান্ড টার্ন রাইট জাস্ট বিফোর ইট। সো গো টুয়ার্ডস দ্য ব্রিজ মানে ব্রিজটাকে পার করতে হবে। টুয়ার্ডস মানে সামনের দিকে, ব্রিজের সামনের দিকে যাব এবং কি দেখতে পাবো? জাস্ট টার্ন রাইট জাস্ট বিফোর ইট। তো টার্ন জাস্ট রাইট বিফোর, ক্রস করার পরেই আমরা রাইট ক্রস করব বিফোর ইট। তার মানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? সি ইজ দ্য অ্যান্সার। তো এই অ্যান্সারটা কার কার হয়েছে? কেউ কি আমরা ধরতে পেরেছি? এটা আমরা নো কি ম্যাম। দিয়ে, এটা আমরা কে কি দিয়েছিলাম? আচ্ছা ভুলই দেই, বাট কে কি দিয়েছিলাম একটু জানতে চাই। ম্যাম এটা হচ্ছে লাস্টেরটার আগেরটা না? লাস্টের টার্গেটটার মানে এটা হচ্ছে মানে 3 ফার্স্ট নাম্বার নাম্বারটা অ্যান্সার। না? ও 3 নাম্বার। না ইয়েস। আমি 3 নাম্বার তাহলে ভুল দিছি। কি দিয়েছেন? ডি। ওয়েল, ডি অ্যান্সার হবে। আমি আপনাদের সাথে একটু ট্রিক খাটাচ্ছিলাম যে কেউ আমার ভুলটা ধরতে পারে নাকি, কারণ আমি তো এখানে আপনাদের বলছি, আপনারা কি পড়ছেন না? এখানে তো বলা হয়েছে বিফোর। বিফোর, এক্স্যাক্টলি। সো এটা আমি জানতে চাচ্ছিলাম যে কেন কেউ কিছু বলছেন না, যে আমি আমি যে ভুল বলছি এটা কেন বলছেন না। তো বিফোর, সো এখানে গো টুয়ার্ডস দ্য ব্রিজ মানে কি? ব্রিজের দিকে আগাও। ক্রস মানে ক্রস তো বলে নাই। না ম্যাম, ক্রস বলে তো ক্রস করে চলে যাওয়া, আর আগাও এক্স্যাক্টলি, মানে তো সামনের দিকে আসবো। এক্স্যাক্টলি। সো কেন, এটাই আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি, যেটা কেউ কেউ ধরছেন না কেন, কেন চুপ? সো টুয়ার্ডস দ্য ব্রিজ, দেন টার্ন রাইট বিফোর ইট। তো টার্ন রাইট কি এখানে যাব? আমরা এখানে যাব না। তো যে এই টুয়ার্ডস ব্রিজ মনে করবে যে পাসিং দ্য ব্রিজ অর ক্রসিং দ্য ব্রিজ, তার তো একটা মার্ক আল্লাহ হাফেজ, রাইট? বাট যে জি ধরতে ম্যাম। পেরেছে যে না, বিফোর ইট, বিফোর ইট টুয়ার্ডস দ্য ব্রিজ, ব্রিজের দিকে, অ্যান্ড নাও টার্ন রাইট বিফোর ইট, তো তখন আমরা এদিকে চলে যাব। তারপর কি? বিফোর ইট ওয়াক অ্যালং দ্য সাইড পাথ। এখনো কিন্তু বলে নাই যে কোথায় আসছে ক্যাফে, রাইট? সো আমরা, ম্যাম ইয়েস, আমি তাহলে আন্দাজ করে ওই যে টার্ন রাইট, আমি বিফোর তো পরে চিন্তা করছি, কিন্তু টার্ন রাইট মানে আমার ডান দিকে যেতে হবে, ওইটা আন্দাজ করে ডি মার্ক বুঝতে করছি। পেরেছি। মানে আপনি একটু একটু আন্দাজ করে একটু করে আপনার জাস্ট লেগে গেছে, রাইট? বুঝতে পেরেছি। হ্যাঁ ওই ওকে, যে রাইট বলছে, তার মানে আমি ডান দিকে যাব। ওয়েল, বাট আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সি দিতাম, যারা আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারতাম না। আমি যেটা খুব ট্র্যাডিশনাল ওয়ে, যেটা আমরা সবসময় ভুল করি, আমরা সেটাই সেটাই আমি আপনাকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে যারা প্রিপোজিশনের মিনিংটা বুঝতে পারবো না, তারা কিন্তু এই ভুলগুলো করবই। তো খুবই ক্লিয়ারলি আমাদের মিনিংগুলো জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওয়েল, ক্যাফের লোকেশনটা বের করি। সো ওয়াক অ্যালং দ্য সাইড পাথ
এখনো বলেনি যে ক্যাফে কোথায়, এখানে কিন্তু এখনো বলতে থাকছে বাট বলেনি যে কোথায় ক্যাফে। সো আমরা এখনো এক্সটেন্ডেড এটা পড়ি, ওয়াক along the side path। সো এটা সাইড পাথ, ওয়াক along the side path। এখন এই সাইড পাথের কোথাও একটা হবে, সাইড পাথে কিন্তু অনেকগুলো আছে, তো কোনটা একটু চেক করি এখন। And the cafe is on the first bend you come। সো আমরা একটাকে বেন্ড, বেন্ড কোনটা আমরা জেনেছি, রাইট? জি ম্যাম, ওই যে কর্নারের মতো। কর্নার বলতে যে বাঁক যেটা, হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট বাঁকা। বেন্ড। তো এখানে বলছে কি, ক্যাফে ইজ, মুছে গেছে, ক্যাফে অন দ্য ফার্স্ট বেন্ড ইউ কাম টু, অন দ্য ফার্স্ট বেন্ড আই কাম টু। তাহলে আমরা ফার্স্ট বেন্ড এটা আসে, তো ফার্স্ট বেন্ডের পরেই কোনটা আসে, ফার্স্ট বেন্ডের পরেই ফার্স্ট কোনটা, ডি। সো ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, জি ম্যাম। এটা কি সবার ক্লিয়ার? একটু দেখি আমি, আমি একটু পরে কিন্তু আপনাদেরকে আরেকটা টেস্ট দিব, তখন যদি বলেন আচ্ছা বুঝতে পারিনি তখন কিন্তু খারাপ লাগবে। সো কেউ যদি বুঝতে না পারেন প্লিজ নোটিফাই মি। এখনো পর্যন্ত আমরা কি বুঝতে পারিনি? এনি কনফিউশন? না ম্যাম, এই পর্যন্ত সব বুঝেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের ক্যাফে ডান, স্কেয়ারক্রো মেজ ডান। সো আমরা একটা সি লিখে রাখি। ওকে, সো আমরা এখন একটু নেক্সট পড়ি ম্যাম, কি এটা আছে। ডি লিখবেন না? ও ক্যাফে, ক্যাফের ইয়েস, সি লিখছেন? ইয়েস, ক্যাফে মেজ, এটা মানে স্কেয়ারক্রো ছিল। ওকে, সো নেক্সট দেখি, নেক্সট ক্যাফের পরে কি আছে। সো আমাদের ক্যাফে ডান, এটা একটু রিমুভ করি। ওকে, তো এখানে আমরা শেষ করেছি। তো সো দ্য বিল্ডিং ওয়াজ অরিজিনালি দ্য স্কুল হাউস। ক্যাফের বিল্ডিং এর কথা বলছে, তো এখানে আমাদের তো মন দিয়ে শোনার দরকার নেই, আমরা জাস্ট শুনে যাব। And it's well over 100 years old। এটা 1000 বছর পুরানো, 1000 বছরের অধিক আর কি সময়। As you may know, we run skills workshops here। আমরা এখানে কিছু ওয়ার্কশপ চালাই। As you know, as you may know, যদি আপনি আপনি যদি জানতে পারেন, where you can learn traditional crafts like woodwork and basket making। ট্রেডিশনাল ক্রাফটস কাজ কি, উডওয়ার্ক মানে কাঠের জিনিসপত্র বানানো, ব্যাস্কেট মানে বেতের কিছু যেগুলো থাকে আর্টস, এগুলো ওখানে শেখানো হয়। You can see examples of the work and talk to someone about the courses in the Blackburn। তো ব্ল্যাকবার্নটা এখন আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করালো। এখন ব্ল্যাকবার্নের লোকেশনটা আমাদেরকে বলবে। ইফ ইউ টেক দ্য সাইড পাথ, যদি আপনি যেতে চান আর কি। এই প্রথমে কিন্তু বিল্ডিং ওয়াজ অরিজিনালি এটা থেকে শুরু করছে, ব্ল্যাকবার্ন অ্যাকচুয়ালি কি ইন্ট্রোডাকশনটা দিয়েছে, এবার বলবে লোকেশন কোথায়। সো ইফ ইউ টেক দ্য সাইড পাথ টু দ্য রাইট, সো আমরা যদি দেখি, ইফ ইউ টেক দ্য সাইড পাথ টু দ্য রাইট, আমরা তো এখানে ছিলাম, রাইট? তো আমরা যদি সাইড পাথ টু দ্য রাইট যেতে থাকি, here just by the newborn you'll come to the Blackburn just where the path first bends। তো এটা অনেক বড় লাইন না? মাথা টাথা ঘোরাচ্ছে শুনে, এখান থেকে মনে হয় সবাই পুরা মেসড আপ হয়ে গেছিলাম। সো আমরা এটাকে ছোট ছোট পোর্শনে একটু ভেঙে ভেঙে দেখি। সো ইফ ইউ টেক দ্য সাইড পাথ টু দ্য রাইট, সাইড পাথ তো রাইটের দিকে, রাইট, লেফট রাইট, রাইট। সো এখানে আমরা ছিলাম, আমরা যদি এখান থেকে একটু অগ্রসর হই, এটা বোঝাচ্ছে দেন here just by the new barn you'll come to, just by the new barn, জাস্ট আমাদের এখান জাস্ট বাই দ্য নিউ বার্ন পাস করে যদি আমরা এই পাশ থেকে আসতে থাকি, বোঝাচ্ছে you'll come to the black barn just where the path first bends। তো
এই পাথের যে এই দুইটা পাথ নিউ বার্ন আর এটার যে ব্যান্ডের এখানে যে ফার্স্ট যেটা আছে এটাই হচ্ছে আমাদের ব্ল্যাকবার্ন। ওকে, তো আমরা এটা জানতে পারলাম কিভাবে। এটা একটু ট্রিকি ছিল, বাট আমরা এটা আমরা একটু ইজিলি আমরা কিন্তু বুঝতে পারবো যদি আমরা একটু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রিভিউ করি। নাও আই মাস্টন্ট ফরগেট টু টেল ইউ অ্যাবাউট দ্য পিকনিক। এখানে একটা স্পেলিং আই গেস ভুল হবে, এটা পিকনিক স্পট অর সামথিং হবে। তো আমরা আরেকটা এরিয়াতে চলে যাচ্ছি। সো নিউ বার্ন আমাদের জন্য খুব ইজি হবে বেন্ড কথাটা, কারণ ব্যান্ড তো একটা এখানে ছিল, ডি যেহেতু বলা শেষ, আরেকটা ব্যান্ড তো এখানে, রাইট? ব্যান্ড তো আর কোথাও নাই। তো ব্যান্ড ফার্স্ট ব্যান্ড এই সাইড থেকে যদি আমরা বলি, আগিয়ে গেলাম সাইড পাথ, তাহলে এইচ ইজ দ্য অ্যান্সার। ওকে, এইচ কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, আই হোপ সো। তো এখন আমরা পিকনিক স্পট নিয়ে, এই যে পিকনিক স্পট, এটা এখন কোথায় আমরা একটু জানবো। অ্যান্ড লাস্টলি ফেরি হাউস। সো এখান থেকে আমাদের পিকনিক স্পটের কথাটা শুরু হবে। So now I mustn't forget to tell you about picnic spot. See, some of you have brought your lunch with you. Well, এখানে বলছে নাও আমি নিশ্চয়ই ভুলে গিয়েছি আপনাদেরকে পিকনিক স্পট সম্পর্কে বলতে, অ্যান্ড দেখা যাচ্ছে যে আপনারা কিছু খাবার লাঞ্চ আপনাদের সাথেই এনেছেন। সো ইউ ক্যান এফ ক্যান মি, ও এখানে একটু আই গেস ট্রান্সক্রিপ্টে ভুল আছে। আচ্ছা, আমরা এখান থেকে পড়ি। Or if you'd prefer to cover the picnic area, আপনি যদি একটা covered picnic area চান, there is one near the farmyard just after you cross the bridge. Well, cross the bridge. এখন আমরা ক্রস করব, তখন কিন্তু টুয়ার্ডস দ্য ব্রিজ বলছিল, ব্রিজের দিকে। এখন এখন কিন্তু ডিরেক্টলি বলছে ক্রস দ্য ব্রিজ। সো আমরা ক্রস দ্য ব্রিজ, আমরা ক্রস করলাম ব্রিজ। There's a covered picnic spot on the right. তো ব্রিজটা ক্রস করার পরেই অন দ্য রাইট, সি ইজ দ্য অ্যান্সার তাহলে, রাইট? দেখি আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এটা কি বলছে নাকি। অ্যান্ড দ্য লাস্ট থিং টু মেনশন ইজ ফিরি হাউস। ওয়েল, তো ফিরি হাউস নিয়ে যেহেতু কথা বলছে, তো আর কিছু নেই এখানে, কনফিউজ করার আর কিছু নেই। ক্রস করেই এ পাশে যেটা বলছে সি ইজ দ্য অ্যান্সার, এটা অনেক ইজি ছিল। আমাদেরকে যখন ডিস্ট্র্যাক্ট করবে আমাদেরকে অ্যাডিশনাল আর একটু ইনফরমেশনও দেবে ফর দ্য কনফার্মেশন। সো এখানে ডিস্ট্র্যাক্টও করেনি, ইজিলি অ্যান্সারও বলে দিয়েছে। তো নেক্সট ওয়ান আমরা দেখি, দ্য লাস্ট থিং টু মেনশন ইজ পিডি হাউস itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. Okay, তো আমরা একটু ছোট ছোট করে দেখি। From here you can cross the bridge and then walk along the footpath. So footpath means এই যে এগুলো ফুটপাথ বলছে, কারণ এই যে ফুটপাথ দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা ফুটপাথ। সো ব্রিজ ক্রস করলাম অ্যান্ড ফুটপাথ দিয়ে আমরা একটু হেঁটে যাচ্ছি। ওয়াক along the footpath, ওয়েল গেলাম থ্রু দ্য ফিল্ড টু দ্য লেফট অফ দ্য ফার্ম ইয়ার্ড। তো ফার্ম ইয়ার্ডের লেফট কোনটা? দিস ওয়ান। এদিকে লেফট, এদিকে রাইট। বাট লেফট রাইট বুঝলাম, বাট এই কেন হবে এটা একটু দেখি। ম্যাম এটাই আমার কনফিউশন ছিল। ইয়েস, এটা আমরা এখন ক্লিয়ার করব। Left of the farmyard, that goes to the house. Goes to the house means a fiddy house that goes to the house. Leftটা হচ্ছে হাউসের দিকে যায়, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private house, I'm afraid you can't go inside. So এটা একটা প্রাইভেট হাউস, মানে রোডের ওই পাশে, so you cannot go inside. তো ভেরি ইজি। ফার্ম ইয়ার্ডে থাকলে তো বলতো যে beside farm yard বা বিসাইড নিয়ার টু ফার্ম ইয়ার্ড, এন্ড আপনি তো যেতে পারবেন, বাট এখানে রোড আছে আর ইউ ক্যান নট, ইটস আ প্রাইভেট হাউস, ইউ ক্যান নট, আপনার এন্ট্রি নাই প্রাইভেট হাউস এটা যেহেতু। সো এখানে আরেকটু আমরা যদি ক্লিয়ার হই যে এখানে এই লাইনটা এখানে কোথায়, এখানে কনফার্ম করেই দিল যে এ ইজ দ্য অ্যান্সার। এটা আমরা কিভাবে বুঝবো? কনফার্মেশন এইখানে যে
দ্যাট গোজ টু দ্য হাউস, কারণ এখানেই বাসাটা এটাই, এটা একটা এক্সপ্রেশন, দিস ইজ দ্য হাউস না বলে বলছে দ্যাট গোজ টু দ্য হাউস। সো এ ইজ দ্য অ্যান্সার। আরেকটা কনফার্মেশন হচ্ছে এখানে এফ লেফট সাইড বলছে, রাইট সাইডের তো কোনো কথাই বলেনি, সো বি বলে হওয়ার নাই। কোনো চান্সই নাই, রাইট? সো লেফট। আচ্ছা ম্যাম, তাহলে তো আমার গুলা হয়েছে। ইয়েস, তো আপনার কি সব কটা হয়েছে? জি ম্যাম, আমার ওই যে ওকে এ নাম্বারটা হতো না, কিন্তু এই নাম্বারটা ওই যে কনফিউশনে আমি আন্দাজে ওকে বললাম যে ওকে ম্যাম ওকে এ হতে পারে। ওয়েল, সো কংগ্রাচুলেশনস, আপনার তাহলে ম্যাপটা ধরতে ইজি হচ্ছে, থ্যাংক রাইট? ইউ। ওয়েল, আমরা যদি আরো একটু প্র্যাকটিস করি, যারা পারছি না বা কনফিউজড, আমাদের এটা ইজি, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। একদম বেসিক যাদের ইনিশিয়াল স্টেজে আছি, অবভিয়াসলি এটা একটু টাফ লাগবে, বাট ইটস ফান, ম্যাপ ইজ ফান। আমার মনে হয় একটু কয়েকবার দেখলে ম্যাপে আমার মনে হয় মার্কসটা সিকিউর করা সব থেকে ইজি, যদি ম্যাপটা একটু মোটামুটি সহজ পড়ে। আর যদি ম্যাপ একটু ঝামেলা হয় তখন একটু ঝামেলা হয়ে যায়, অনেক জি ম্যাপ ম্যাম, থাকে যে ডায়াগ্রাম, ওগুলো একটু টাফ। ভেজাল করে। কিন্তু আমরা একটু, ম্যাম, ইয়েস, আমার সব থেকে কঠিন মনে হয় এমসিকিউ, আর কিছু না, শুধু এমসিকিউ। আমি ধরতেই পারি না, এত চিন্তা করে, মানে চিন্তা ভাবনা করে ওইখানের ভয়েসটা আমি ধরতে পারি না, ওদের অ্যাকসেন্ট না কি সমস্যা আমি নিজেও সমাধান করতে পারি না। এটার জন্য আমার লিসেনিং করা আবার। আচ্ছা, তো আমাদের বেসিক লিসনিংটা তাহলে এমসিকিউর জন্য ঠিক করতে হবে। বেসিক লিসনিং বলতে আমাদেরকে নর্মাল লিসনিং, নট আইএলটিএস স্পিকিং। আপনি বেশি বেশি মুভিজ দেখতে পারেন, বেশি বেশি ইংলিশ পডকাস্ট শুনতে পারেন, যেখানে 2-3 জন মানুষ একসাথে কথা বলছে, বা এমসিকিউতে তো জি ম্যাম, এরকমই হয়। এখন শুনতেছি ওইটা 1 মাস ধরে, ওইটাই শুনতেছি, চোখে না দেখলেও কানে হেডফোন চলতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা শুনতে শুনতে এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে গ্রো করবে, লিসনিং এর যে ব্যাপারটা। আর আপনি যেহেতু আপনার প্রবলেম ফাইন্ড আউট করতে পেরেছেন, সলিউশন অবভিয়াসলি এসে পড়বে। অনেকে নিজের প্রবলেমটাই বুঝতে পারে না, তো এখানে প্রবলেম আমি ফাইন্ড আউট করে ওখানে ওয়ার্ক করাটাই একটা টাস্ক। ম্যাম, আমি প্রবলেম গুলা লিখে রাখি, যে যেদিন ক্লাস হবে ম্যামকে বলবো। ওয়েল, ইটস আ ভেরি গুড আইডিয়া যে আপনি প্রবলেমগুলো লিখে রাখেন, অ্যান্ড এভাবেই কিন্তু আমরা ইমপ্রুভ করবো, রাইট? কিন্তু আমরা যদি আমাদের প্রবলেমটাই না জানি, সেক্ষেত্রে তার ইমপ্রুভ করার চান্স থাকে না। প্রবলেম জেনে গেছি মানে আপনি কখনো না কখনো ইমপ্রুভ করবেন, কারণ আপনি সবসময় জি। সলিউশন খুঁজবেন, রাইট? জি ম্যাম। ওকে, সো আমরা লেটস গিভ আ এক্সাম, ইটস টাইম টু গিভ আ টেস্ট। এতক্ষণ তো আমরা একটু বুঝে শুনে করেছি, তো এখন আই গেস আরেকটা এক্সাম দেওয়াই যায়, কারণ রুলস শিখে লাভ নেই, প্র্যাকটিক্যাল লেসন্স দিয়ে লার্ন করাটা সব থেকে কি বলবো, মানে সব থেকে বেটার ওয়ে টু লার্ন এনিথিং, রাইট? সো আমরা একটু ব্রেক দিই, কাজ লিসনিং এ এত টানাটা ঠিক হবে না, টানা শোনাটা, ব্রেনকে একটু রেস্ট দেওয়া দরকার, লিসনিং এর অনেক আগে একটা ব্রেক দেওয়া দরকার ছিল। সো আমরা 5 মিনিটস একটা ব্রেক নিব, ঠিক 5 মিনিটস পরে আইল বি ব্যাক, অ্যান্ড আমরা এই টেস্টটা নেব। তো এটা সরিয়ে রাখি ততক্ষণে। সো ইউর টাইম স্টার্টস নাও।
Well, time is over. আমাদের ব্রেক শেষ, তো আমরা এখন টেস্টের জন্য রেডি হই। So everyone, be ready for the test. I'm going to play the audio. And 3, 2, 1, go. Now listen and answer questions 15 to 20. Okay, Group B, your turn. Does everyone have a copy of the plan? Oh, great. Okay. We'll all be meeting in the car park. That's on the bottom of the plan. See? Now, if you've been assigned to the vegetable beds, to get there, you go out of the car park and go up the footpath until you reach the circle of trees. There they are, in the middle of the plan. And you see that the footpath goes all the way around them. Well, on the left-hand side of that circular footpath, there's a short track which takes you directly to the vegetable beds. You can see a bamboo fence marked just above them. All right? Okay, if you're helping out with the beehives, pay attention. Look again at the circle of trees in the middle of the plan and the footpath that goes around them. On the right side of that circle, you can see that the footpath goes off in an easterly direction, heading towards the right-hand side of the plan. And then the path splits into two, and you can either go up or down. You want the path that heads down. And at the end of this, you see two areas divided by a bamboo fence. And as we're looking at the plan, the beehives are on the right of the fence. The smaller section, I mean. Now, don't worry, all the bees have been removed. You just need to transport the hives back to the car park. Okay. For the seating, look at the circular footpath. At the top of it, there's a path that goes from there and takes you up to the seating area, alongside the bicycle track, and with a good view of the island, I suppose. Okay, if you're volunteering for the adventure playground area, let's start from the car park again and go up the footpath, but then you want the first left turn. Go up there, and then you see there's a short path that goes off to the right. Go down there, and that's the adventure playground area, above the bamboo fence. That fence does need repairing, I'm afraid. Right, what else? Oh, yes, the sand area. We've got that circular footpath in the middle. Find the track that goes east, towards the right-hand side of the plan, and where that track divides, you need the little path that goes up towards the bicycle track. The sand area is just above the bamboo fence there. And finally, the pond area. So, it's on the left-hand side of your plan, towards the top, just above the fruit bushes and to the left of the little path. Okay, as I said already, hopefully we'll be... Okay. So, আমার একটা answer শুনি. Please, one by one, unmute yourself and আমরা answerটা একটু জানবো. ম্যাম, Yes. প্রথমটা হচ্ছে জি, ভেজিটেবল বিটস। Okay. আর 3 নম্বর 17 নম্বরটা হচ্ছে বি। 18 ম্যাম, মাঝখানে আমি মানে 16 স্কিপ করতেছি।
17 হচ্ছে বি, 18 হচ্ছে ই, আর 19 হচ্ছে দিছি সি, আর 20 হচ্ছে এ। কিন্তু আমি 16টা ধরতে পারিনি, দিছি রাইট? না। ওইটা এইচ নাকি ওই যে ব্যাম্বো ডিভাইড দ্য ব্যাম্বো ফেন্স মিডল, ওকে, ওকে। যে ভাগ করছে, এটাতে আমি হুম, হুম, বুঝতে হুম। পারি ওর না। মেবি এইজ। ওকে, কে বলছেন আমি এইজ? আই বা এইচ দুটোই অপশনাল লিখে রাখছি, বাট ওকে, থ্যাংক শিওর ইউ না। মিস ইয়াসমিন। আমরা একটু পরে জানতে পারবো 16 নাম্বার কি। আচ্ছা, মিস তাবাসসুম, প্লিজ আপনি আপনার অ্যান্সার গুলো বলবেন। 15-এ হচ্ছে জি, 16-তে হচ্ছে এইচ, 17-তে দিছি বি, ওকে, 18-তে ই, 19টা আমার হচ্ছে মানে আমি ধরতে পারি নাই, 20-এ এ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি কেউ করেছে আমরা অ্যান্সার্স? মিস আখি, if you can hear me, please Yes. let us know Fif- your answers. Yeah. 15G, 16H, 17B, 18 I'm confused because I left the 19C and 20A. Okay. So আমাদের 16 নিয়ে অনেক কনফিউশন দেখছি, সবার কম বেশি হয়েছে সিমিলার, বাট 16টা প্রায় অলমোস্ট সবারই ভুল, একজনও 16-এর অ্যান্সার দিতে পারেনি। সো চলেন আমরা 16 নাম্বার দেখিয়ে আসি। Beehives. Okay, so here is a transcript. So let's find out the beehives line. Where is the beehives? Look again, there's a ম্যাম বিহেভস এই যে এন্ড দিয়ে যে কত নম্বর লাইন এটা তো বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, এই যে ডোন্ট ওয়ারির উপরের লাইনটা। I আমি দেখানো তো খুঁজে পাচ্ছি না, জাস্ট আমি ম্যাম ওকে, আমি ওকে, yes, thank you. So don't worry, উপরের লাইনটা, as we are looking at the plan, the beehives are left, দাঁড়ান, the beehives are on the right of the fence. Well, fence মানে কি আমি এটা একটু জানি, ম্যাম ব্যাম্বো ফেন্স মানে বাঁশের কিছু একটা। বাঁশের বেড়া। ওকে, হ্যাঁ হ্যাঁ। ফেন্সেস। সো এখানে আমাদের সবার আগে জানতে হবে যে আমাদের প্রি লিসনিংটা করা হয়েছে কিনা, রাইট? সবার প্রথমে কি করবো আমরা? প্রি লিসনিং। সো প্রি লিসনিং আমরা যদি এরকম এক্সট্রা কোনো ইনফরমেশন দেখে থাকি, যেমন কর্নারে এখানে লেখা আছে যে ব্যাম্বু ফেন্সেস ফুটপ্যাথ, রাইট? সো জি ফুটপ্যাথ মানে কি ডট 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 ফুটপ্যাথ, আর ব্যাম্বু ফেন্স হচ্ছে এরকম লম্বা 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 যদি দাগ থাকে। তো এখানে ব্যাম্বু ফেন্স আমরা ভালো করে দেখে নিব, হিয়ার ইজ আ ব্যাম্বু ফেন্স, হিয়ার ইজ আ ব্যাম্বু ফেন্স, আমরা পারলে একটু লিখে নিতে পারি বা ব্যাম্বু ফেন্সটা হালকা ছোট করে, ব্যাম্বু হ্যাঁ ফেন্স। হ্যাঁ। আচ্ছা, ওয়েল, আর এগুলো হচ্ছে ফুটপ্যাথ। ওয়েল, ল্যান্ডমার্কসগুলো আমরা একটু এনশোর করব যে আমরা জানি কোথায়। এটা আইল্যান্ড, এখানে বাইসাইকেল ট্র্যাক, ওয়েল এখানে আর কি আছে, ফ্রুট বুশেস, কার পার্ক, আর কিছু তো নেই। ওকে, এখানে সব ফুটপ্যাথস, এখানে এ বি, এখানে একটা রাউন্ড অ্যাবাউট আছে, রাইট? এখানে বেন্ড, এখানে একটু বেন্ড আছে, এখানে বেন্ড আছে, বেন্ড, এখানে হালকা একটা বেন্ড, বাট এটা বেন্ড বলা যায় না। এখানে এটাও হালকা। ওকে, সো এটা একটা বড় বেন্ড যদি ধরি। ম্যাম এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করলাম। ইয়েস, ম্যাম এই যে রাউন্ড যেটা গোল বৃত্তর মতো, এইটাকে বুঝাইছে ফুটপাথ, আর বারবারই আমরা এইখানে আসবো, এইখান থেকে হচ্ছে মুভ করতেছি চারদিকে, এটাই সেন্ট্রাল এখানে পয়েন্ট ছিল। এখানে ফুটপাথ বোঝায়নি, ফুটপাথ মানে গুলো সার্কেল চারদিকে এই যে ফুটপাথ মানে তো এই যে এই দাগগুলোই ফুটপাথ, ডট ডট গুলা। ডট ডট ফুটপাথ। তো এটাও হ্যাঁ রাউন্ড হ্যাঁ অ্যাবাউট বলতে কি, রাউন্ড অ্যাবাউট তো রাস্তা দিয়েই হয় না? তো রাউন্ড হ্যাঁ হ্যাঁ। অ্যাবাউট, যে কোনো রাস্তা যদি গোল থাকে এটাই রাউন্ড অ্যাবাউট। তো আচ্ছা, ফুটপাথ দিয়ে যদি বলে ফুটপাথ, যদি রাউন্ড অ্যাবাউট বলে রাউন্ড অ্যাবাউট, যেটাই বলবে। একটা কিছুতে মানে অনেক কিছু যতবারই বলা যায়। বললো যে আমরা ইয়েস, ততবারই এইখান থেকে মুভ করলাম, মানে হ্যাঁ, মিডে সেন্টার ছিল এটা। ইয়েস। তো চলেন আমরা একটু দেখি প্রি লিসনিং ডান। তারপর আমরা দেখে নিব যে আমরা সবার আগে এগুলো প্রি লিসনিং এ আমরা এটা শেষ করার পরে আমরা কোয়েশ্চেন্স গুলো পড়ে ফেলবো। ভেজিটেবল বেডস, বিহাইভস, সিটিং, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডস অ্যান্ড এরিয়া, এভাবে আমরা পড়বো, আর একটু 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 হাইলাইট করে রাখবো, যাতে আমাদের ব্রেনের ভিতরে আমরা যদি হাইলাইট করি কোনো কিছু, এটা আমাদের ব্রেনে একটু বেশি ফাংশন করে। ওকে, সো আমরা ল্যান্ডমার্ক সবকিছু, আমাদের প্রি লিসনিং ইজ ডান। তো আমরা এখন জানি
সেটা কি কোনটা। তো এখন আমরা পড়লে একটু বুঝতে পারবো যে the beehives are on the right of the fence. So তার আগের লাইনটা একটু পড়ি for better understanding. You want the path that heads down, and at the end of this, you see two areas divided by a bamboo fence. So আমরা দেখতে পারবো যে two areas divided by the bamboo fence. তো এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? মিস ইয়াসমিন, আপনি আমাকে বলবেন। জি ম্যাম, সরি আমি ম্যাম একবার বলেন প্লিজ। ওকে, ইয়েস। এই লাইনটা আমরা এই লাইনটার কি ইনফরমেশন দিচ্ছি, কোন জায়গার সম্পর্কে, যে এই যে এখানে you see two areas divided by a bamboo fence. ব্যাম্বো ফেন্স দিয়ে দুইটা এরিয়া ডিভাইড ম্যাম করা আমরা কোথায়? ব্যাম্বো ফেন্স দেখতে পাচ্ছি। ব্যাম্বো ফেন্স এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো হ্যাঁ, ডিভাইড করছে দুইটা এরিয়া, এই তিনটার দুইটা। ভিতরে কোনটা? এইচ ম্যাম সি, এই যে এইচ আই, এইটা, এই চাই। এইচ আই। সো এখন এইচ আর আই এর মধ্যে অ্যান্সার, তো অনেকে আমাদেরকে অ্যান্সার বলেছেন এইচ, তাই না? তো দেখি এইচ অ্যান্সার হবে কি না। So as we're looking at the plan, the beehives are on the right of the fence. তো রাইট কোনটা? রাইট ম্যাম, আই রাইট তো আই। আর লেফট এইচ। তার হ্যাঁ মানে কি অ্যান্সার ইজ না আই। না, কিভাবে হয়? আমি ম্যাম, যখন আমি বলি যাচ্ছি একটু, ইয়েস, ডাউনে যাব, যখন হ্যাঁ আমি হ্যাঁ উপর তখন থেকে যখন নিচের দিকে হ্যাঁ আসবো তখন তো আমার লেফট হবে না রাইট, আই, নিচের থেকে হচ্ছে আই রাইট। মানে আমি এখন যেভাবে বসে আছি মোবাইলটা সামনে নিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে আমার রাইট সাইডে হচ্ছে আই। আর উপর থেকে যদি আমি নিচের দিকে আসতে যাই তাহলে কি এটা আমার লেফট সাইড হয়ে যায় না? না 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 না, আপনি কোথা থেকে আসছেন এটা তো এখানে বলে দিচ্ছে। আমরা ও এই জন্য আচ্ছা। ব্যাকগ্রাউন্ড অ্যাডিশনালটা একটু পড়ি, আমাদের পজিশনটা কোথায় বলছে। So towards the right hand side of the plan, and then parties placed to either of the down. Okay, you want the path that heads down. That heads down মানে কি নিচের দিকে। নিচের দিকে। At the end of this, the heads down, এটা হচ্ছে heads down হচ্ছে at the end of this. তো আপনি তো এখানেই, আপনি এখানে থাকেন কি আপনি এখানে থাকেন, আপনার রাইট তো এটাই। আচ্ছা আচ্ছা, জি গট ম্যাম। ইট? এটা এরকম কিছু বলবে না যে আপনার মাথাটা এদিকে বা আপনার মাথা ওইদিকে তাকিয়ে আছেন, এরকম কিছু হচ্ছে না এখানে। না না, এটা এত ডিরেক্ট কমপ্লেক্স, অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এত কমপ্লেক্স করবে না। ওকে, সো আমরা যেখানে থাকি রাইট সাইড এটাই। ওকে, দেখি আরেকটু কিছু বলছে নাকি, যেহেতু কনফিউশন ক্রিয়েট হয় তখন অ্যাডিশনাল কিছু দেয়। তো আমি ভাবছি এই জায়গায় ম্যাম এখানে মনে হয় টু বলছে নাকি কি জানি, না ফার্স্ট ওয়ান টু কিছু বলছে। ওকে, দেখি বলেছে রাইট। নাকি। The smaller section, I mean, now, don't worry, all these have been removed. You just need to transport the hives back to the car park. Okay, for the eating, look at the circular path of it. Okay, সেখানে ওকে বলছে hives back to the car park. তো কার পার্কের পেছনে, অ্যান্ড এটা রাইট সাইডেই জি হবে। ম্যাম, এবার ঠিক আছে। ম্যাম নিচের থেকে আসলে রাইট সাইড হয়, এবার আমি দেখছেন, এবার বুঝতে পারছি। এতক্ষণ শুধু গোলমাল পাকাইছি মাথার মধ্যে। না, আমরা হচ্ছে ইদার সাইডে থাকি তাও রাইট হয়, বাট তারপরেও কার পার্ক দিয়ে আমাদেরকে আরেকটু হ্যাঁ এইখান কনফার্মেশন থেকে আমার, করে দিল। ইয়েস, ইয়েস। সো এটা একটু কনফিউজিং ছিল, রাইট? বাট এটা কিন্তু জি এতটাও ম্যাম। আবার, একটু যদি একটু মাথা খাটিয়ে শুনি কিন্তু এটা মাথা এতটা আবার ঘুরাই দেই। ঝামেলা নেই। ইয়েস, একটু জাস্ট কনসেন্ট্রেশনটা আমাদের ম্যাম ঠিক আমরা তো থাকবে। অলস মস্তিষ্ক নিয়ে ঘুরি, তাই মাথা খাটাইতে ইচ্ছা করে না। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিসিং। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের এগুলো ইজিয়ার হতে থাকবে, রাইট? ওকে, সো আমি একটু আপনাদেরকে বলি, অ্যান্সারসগুলো আমি বলি, আপনারা মিলিয়ে নেন। এবার কার কোনটা হয়নি সেটা নিয়ে আমরা তাহলে কথা বলি, তাহলে আমাদের বেশিক্ষণ ক্লাসটা করা লাগবে না। আচ্ছা, ভেজিটেবল বেডস হচ্ছে নাম্বার জি, জি হচ্ছে অ্যান্সার। নাম্বার 16 এর জন্য অ্যান্সার হচ্ছে আমরা বের করলাম কি, আই, বিহাইস। সিটিং এর জন্য কার কার বি, অ্যান্সার বি হয়েছে, আর কার কার হয়নি। ম্যাম বি হয়েছে। ওকে, কার বি হয়নি, কাইন্ডলি রেইজ ইউর ভয়েস। সবারই বি হয়েছে, নাইস। ওকে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এর অ্যান্সার হবে ই, নাম্বার 18, অ্যান্সার ইজ ই। কার কার ই হয়নি সে বলবেন আমাকে কাইন্ডলি।
আমার হয়নি কারণ আমি ওটা মানে স্কিপ করে গিয়েছিলাম। স্কিপ করে গিয়েছিলেন বলতে আপনি ধরতে পারেননি? হ্যাঁ, ধরতে পারিনি, মিস আচ্ছা, করেছি। তো আপনি কি কোনো অ্যান্সার দিয়েছেন কোনো কিছু, ওর এটা ব্ল্যাঙ্ক? এটা ব্ল্যাঙ্ক রেখেছি, আসলে কোনো অ্যান্সার দেইনি, মানে আমি ওই ডিভাইডেড আমরা বাই ফেন্স এটা মনে করে ডি আর চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা আসলে না বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, ওয়েল আমরা যখন কোনো কিছু নিয়ে খুব কনফিউজ থাকবো, তখন আমাদের যে সব থেকে নিয়ার যেটা মনে হবে, নিয়ারলি কারেক্ট বা একদম ক্লোজ লাগবে, আমরা সেটা জাস্ট দিয়ে দেবো। হয়ে গেলে তো আপনার একটা মার্ক হয়ে গেল, রাইট? কিন্তু আমরা কখনো আমরা গ্যাপটা কখনো ব্ল্যাঙ্ক রাখবো না, আমরা ফিল করে দিব। ওকে, সো তো আমরা একটা অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে দেখি, যেহেতু ম্যামের এখানে প্রবলেম। সো লেটস ফাইন্ড আউট দ্য ওয়ার্ড adventure playground. So it's island, car park, island, cradle, go to the path, bicycle track. নিচ থেকে 6 নম্বর লাইনে আছে। Yes, thank you. Okay, so একটু আগের থেকে পড়বো আমরা। এখান থেকে পড়ি। Go out there and then you see there's a short part that goes off. I think এটা path হবে। That goes off to the right. Go down there and that's the adventure playground. Okay, একটু দেখে আসি। ওকে, এখান থেকে তাহলে এটা বলছে। সো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে আমাদের এখানে বলছে যে গো দেয়ার। তার আগে আমাদের লোকেশনটা আমরা কোথায় ছিলাম একটু একটু দেখি। এখানে বলছে লেটস স্টার্ট ফ্রম দ্য কার পার্ক অ্যাগেন। এই যে ইউ আর ভলেন্টিয়ারিং ফর দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এরিয়া, লেটস স্টার্ট ফ্রম দ্য কার পার্ক অ্যাগেন। তো আমাদেরকে আবার বলছে কার পার্ক থেকে শুরু করতে। সো আমরা যেখানেই ছিলাম না কেন, আমরা আবার এখানে কার পার্কে এসে পড়েছি। ওকে, সো এখান থেকে আমরা আমাদের আবার জার্নি শুরু করব ফর অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। এবার আমাদের জন্য ইজিয়ার হবে। So Carper again and go up the footpath, but then you want the first left hand. You want the first left hand মানে আপনাকে যেতে হবে ফার্স্ট বাম লেফট। সাইডে। ইয়েস, তো এখানে গেলাম ফার্স্ট লেফট, দেন ম্যাম একটা শর্ট কি যেন একটা বলছে, শর্ট। go out there. Well, go out there and then you see there's a short part that goes off to the right. So go there and you can see a short. তো goes under there. তো এখানে শর্ট পার্ট তো এটাই তো, এরপরে তো কোনো শর্ট পার্ট নাই। আমরা এখানে না, লেফট নিয়েছি, আমাদের তো আর লেফট নিতে বলেনি, সো এফ হবে না, আমরা পার্ট দিয়ে যাচ্ছি। এবার এখানে আমাদের যে শর্ট গো পার্টটা দেয়ার যেটাই, বলছে মানে যেতে হবে আর একটু। ইয়েস, তো গো দেয়ার যাওয়ার পর এখানে যেখানে বলছে যে শর্ট পার্ট বা পাথ আছে যেটা গোজ অফ টু দ্য রাইট। সো রাইটও বলে দিয়েছে, যেটা রাইটে শেষ হয়। সো ই, ওকে, এবার এটা কি, এটা তো বুঝলাম। সো গো ডাউন দেয়ার মানে সেখানে যাও, অ্যান্ড দ্যাটস দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এরিয়া অ্যাবভ দ্য ব্যাম্বো ফেন্স। ব্যাম্বো ফেন্স। আরেকটা আমাদের ক্লু দিয়ে দিয়েছে, ব্যাম্বো ম্যাম ফেন্সের এটা একদম উপরে। স্পষ্ট ক্লু। ইয়েস, এটা একদম স্পষ্ট ক্লু যে ব্যাম্বো ফেন্সের উপরে প্লাস রাইট সাইড অফ অফ দ্য ফুটপ্যাথ। ইট ওয়াজ ভেরি ইজি। ওকে, ওয়েল, নাম্বার 19 কার কার অ্যান্সার সি হয়নি? হয়েছে ম্যাম, এটাও অ্যাবভ ব্যাম্বো ফেন্স বলে দিছে। ইয়েস, এটাও বলে দিয়েছিল। এই জন্য ব্যাম্বো ফেন্স এগুলো, এই যদি প্রি লিস্টিং এ যদি আমরা একটু ক্লিয়ার রাখি ব্যাম্বো ফেন্স কোথায় কোথায় আছে, রাইট লেফট রাইট, এই ম্যাপটা তুলনামূলকভাবে সলভ করা অনেক ইজিয়ার। ওকে, সো পন্ড নাম্বার 20 অ্যান্সার্স কার কার এ হয়নি? ম্যাম এখানেও ক্লিয়ার একটাই বলছে। ওকে, এটা আপনার আপনার তাহলে আপনার কি সবগুলোই হয়েছে? ম্যাম ওই যে 16 হয় 60 নাই। নাম্বার, ওকে, বাট অলমোস্ট সবগুলো। সো ভেরি ওয়েল ডান, বিকজ আপনি ম্যাপে তাহলে ভালোই করতে পারবেন মনে হচ্ছে। সো আমরা যখন পারছি না যারা যারা, তারা প্র্যাকটিসিং এর মাধ্যমে পারবো, বাট
বিফোর দ্যাট 20 নাম্বার কি আর কারো প্রবলেম আছে? আমরা এটা শেষ করার আগে আরেকবার চেক আউট করে নিই তাহলে। যদি থাকে কাইন্ডলি নোটিফাই মি। ওকে, সো দ্যাটস ফর অল টুডে। আমাদের এই ম্যাপটা ডান। তো ম্যাপের ক্লাস কেমন লাগলো? জি, অনেক ভালো ম্যাম ছিল। এখন আরো ইজি হয়েছে আমার কাছে আপনার প্রি লিসেনিং এর কারণে। ইয়েস। তো ম্যাপের জন্য কি মনে হয় এতক্ষণ যে শিখলাম, ম্যাপের জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট? ডিকটেশন, যেটা হচ্ছে ওরা যে ডিরেকশনটা দেয় ওইটা আমাদের আগে বুঝতে হবে। ইয়েস, ডিরেকশনস অ্যান্ড এটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য ইম্পর্ট্যান্ট আমাদের লোকেশন গুলা এলিমেন্ট কি? প্রি লিসেনিং করতে হবে, লোকেশন গুলা চিনতে হবে আগে। ইয়েস, এটা তো ল্যান্ডমার্কস, রাইট? এটাকে আমরা জি ম্যাম। ল্যান্ডমার্কস বলছি। ওটা তো আমাদের চিনতে হবে, বাট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কি একটা ম্যাপ জানার জন্য, বোঝার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা, কোন জিনিসটা? প্রিপোজিশনস। প্রেপোজিশনস, প্রিপোজিশন। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো আমরা যারা একটু প্রেপোজিশনে একটু উইক আছি, যারা ইন অ্যাট এগুলোর ভেতরে কনফিউশন, অনেকেরই আমাদের অনেক কনফিউশন থাকতে পারে, ইটস ভেরি নর্মাল। তো আমরা ওগুলো বিভিন্ন ম্যাপস বা বিভিন্ন ভিডিওস দেখে আমাদের বেসিক প্রিপোজিশনের যে আইডিয়াটা, ওই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবো ফার্স্ট অফ অল। তারপর আমরা আইএলস এর ম্যাপস শুরু করব। তারপর দেবো ওখানে ফ্রিকোয়েন্টলি কি কি প্রেপোজিশনের ব্যবহার আছে, যেগুলো আমরা প্রথমে একটু একটু দেখিয়েছিলাম। আরও কিছু আছে, এগুলো আমরা just একটু সার্চ করলে পেয়ে যাব। তারপর আমরা ওগুলোর মিনিংটা একটু বুঝে ফেলবো, যে গো থ্রু, আজকে যেমন আমরা শিখেছিলাম যে গো থ্রু অ্যান্ড অ্যাক্রস, ওভার, এগুলো অ্যাক্রস ফ্রম, এগুলোর ভেতরের এটা কি, ডিফারেন্সেসটা কি। তো এই টাইপের যেসব আরও কিছু 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 থাকবে, লাইক এখানে আমি মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করেছি, বাট এরকম আরও কিছু কিছু থাকবে যেগুলো আমাদের একটু আননোন থাকতে পারে কারো কারো, আবার কারো কারো নয়। তো যার যেখানে প্রবলেম আছে প্রিপোজিশনে যেটা, সেই পজিশন সম্পর্কে আমরা একদম ক্লিয়ার ধারণা নিব। তারপরে আমরা একটার উপর একটা 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 করে ম্যাপ সলভ করতে থাকবো। তো এইভাবে আমরা যখন ম্যাপ সলভ করতে থাকবো একটা একটা, একদিন একটা ভুল হবে, দুইটা ভুল হবে, আস্তে আস্তে ম্যাপটা যখন একবার আপনি ক্র্যাক করে ফেলবেন, ম্যাপে আর আপনার কোনো চান্স নাই ভুল হওয়ার, যদি প্রিপোজিশনটা আমরা ঠিকঠাক আয়ত্ত করতে পারি, অ্যান্ড লোকেশনটা বুঝতে পারি, অ্যান্ড তাদের কথার প্যাটার্নটা বুঝতে পারি, তাহলে ম্যাপটা সলভ করা, ইটস পিস অফ কেক। ওকে, সো আজকে অনেক সময় আই গেস চলে গেল, অলমোস্ট। আমরা আজকে অলমোস্ট 2 আওয়ার ক্লাস করে ফেলেছি, রাইট? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো আমরা বাসায় কি কি করব ম্যাপের জন্য, যেটা আমরা বললাম, প্রিপোজিশন বেশি বেশি প্র্যাকটিস করবো, অ্যান্ড তারপর আমরা আইএলস ম্যাপ জাস্ট ক্যামব্রিজ বুক থেকে সলভ করে থাকবো। আর যেই যা যা প্রবলেম থাকবে ওটা আমরা ফাইন্ড আউট করা ট্রাই করবো, যে কেন আমাদের প্রবলেমগুলো হচ্ছে বা হয়। ওকে, সো আর কোনো প্রবলেম আছে? সো আমি চলে যাচ্ছি তাহলে আপনাদেরকে আজকে এই ম্যাম, পর্যন্ত। ইয়েস। নেক্সট ক্লাস কি মঙ্গলবার নেবেন? ইয়েস, অ্যাকর্ডিং টু দ্য রুটিন। ম্যাম ওইটা সানডে, কি এমসিকিউ ক্লাস নেবেন, সেকশন 3? ওয়েল ইটস নট ডিসাইডেড ইয়েট, এটা আমরা জানতে পারবো মঙ্গলবারই। আচ্ছা ম্যাম, আমি আপনার ওই ক্লাসটা খুব আগ্রহের সাথে করব, মানে অপেক্ষায় আছি, আমি বুঝতে পেরেছি, কারণ ইউ আর ওটাকে ভেরি আমি কোনো রকম কনসার্ন অ্যাবাউট ডেভেলপ করতে এমসিকিউ। পারছি না। ওকে ওকে, হয়ে যাবে। রেসিং এর ব্যাপারটা এরকম কি, আজকে আপনার আপনার এমসিকিউতে প্রবলেম হচ্ছে, আপনি এমসিকিউ পেরে যাচ্ছেন, কিছুদিন পরে দেখবেন আপনার টেবিলও প্রবলেম হচ্ছে। বাট প্রবাবলি আমরা টেবল শিখবো পার্ট ক্লাস নাম্বার 3-তে, তারপরে হয়তো আমরা এমসিকিউ শিখতে পারি। বিকজ আমরা যদি একটু অ্যাকর্ডিংলি একটা প্যাটার্ন না গাই, কঠিন থেকে ইজিয়ার অপশানে গেলে তখন এটা ঝামেলা হবে। তো আমরা আস্তে 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 যদি তারপরে এমসিকিউতে যাই, আমাদের জন্য যারা একদম বেসিক থেকে শুরু করছি তাদের জন্য এটা ইজি হবে ক্র্যাপ করা। ওকে, well, thank you Okay. so much. Best of luck and good night. গুড নাইট ম্যাম। Good night.